রিলস করেছেন বা শর্টস করেছেন, মানে আমরা কি করি একটা ইয়াতেই তো সব প্ল্যাটফর্মে আসলে করা উচিত। একটা রিলস করলে সেটা ওইটাই শর্টস, আবার ওইটাই রিলস, ইউটিউবে শর্টস। আর তো এইটা প্রথমত মানে 10 সেকেন্ড করলে, এটুকু বলে দিই যেহেতু অনেকের উপকার হতে পারে, 10 সেকেন্ড করলে 10 থেকে 15 সেকেন্ড নতুন চ্যানেলের ক্ষেত্রে সেটা আপনার উপকার হয়। তো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যদি আমি করি তাহলে আমাদের ওই অ্যালগোরিদম একটু বেশি, মানে অল্প একটু করে সবাই কিন্তু দেখা হয়ে যায়। তো তখন এটা ইয়া করে। এখন এইটা যখন দেখছে, দেখার পরে আমার যত বেশি দেখছে, মানে ওই যে বললাম যে অ্যালগোরিদম, মানে ওইটা আপনার অর্ধেক, যদি কেউ 6-7 সেকেন্ড এমনি হয়ে যায় একটা ইয়াতে আসলে, ভিডিওতে একটু থাকতে লেগে 6-7 সেকেন্ড, তখন ওটার আপনার মানে কাউন্টটা বেশি হয়। আপনার কতটুকু ভিডিও সাইজ সেটা অনুযায়ী, মানে ধরেন 15 সেকেন্ড, তাহলে আমার 7-8 সেকেন্ড 9 সেকেন্ড দেখে নিল, তাহলে একটা কাউন্ট হয়ে গেল বেশি পার্সেন্টেজ। তখন আপনার আরো বেশি জায়গাতে ফেসবুক ছড়াবে, ঠিক আছে, দিবে, বা ইউটিউব দিবে। এটা হলো দিয়ে আপনার হলো এইভাবে ভাইরালটা হয়। এবং মানে এটা অ্যাড এর কারণে না যে আপনি অ্যাড দিবেন বা কিছু। তো এইটা তখন হলো বেশি বেশি যে মানুষের কাছে যাবে যত বেশি। কিন্তু আপনি যদি এখন 30 সেকেন্ডের ভিডিও দেন, 30 সেকেন্ডের রিলস দেন বা ইউটিউব শর্টস দেন, তাহলে সেক্ষেত্রে এখন যদি কেউ 10 সেকেন্ড দেখে, তাও কিন্তু অর্ধেকেরও কম আপনার রিটেনশন আসবে। হ্যাঁ, এরকম বিষয়টা এটা। বুঝতে পারছেন কি? জি, জি ভাই, এটা টোটালি দেখার কারণে, বেশি ভাইরাল হ্যাঁ, হওয়ার কারণে হ্যাঁ, ইনকামটা হয় কত না? পার্সেন্ট, হ্যাঁ কত পার্সেন্ট দেখছে তাহলে বেশি মানুষের কাছে পৌঁছায়। এখন 10 সেকেন্ডের রিয়াদ যদি আপনার 10 সেকেন্ডই করেছেন, কিন্তু খুব বেশি কিছুই নাই বা কিছুই নাই ওখানে, শুধু একটু আপনার চেহারা ছবি দিয়ে রেখে দিয়েছেন। এখন যদি ওইটাও 7 সেকেন্ড কেউ দেখে, মানে মানে আসলে একটু ওই 6-7 সেকেন্ড কিছু দেখার জন্য ওয়েট করছে যে কিছু আছে নাকি, ওই 6-7 সেকেন্ড হয়ে গেলো, কিন্তু আপনার ভিডিও কিন্তু ভালো ইমপ্রেশন চলে আসলো যে হ্যাঁ অনেকখানি দেখছে সবাই। ইউটিউব অ্যালগোরিদম বুঝবে এটা। ইউটিউব বুঝবে না যে আপনার ওটা ভিডিও পছন্দ করছে বা কি করছে। পছন্দ তো রিয়াকশনে, আপনার লাইক, কমেন্ট, এগুলোতে। কিন্তু কতটুকু দেখছে ওটার উপরে বেশি জনের কাছে আরো পৌঁছায় বেশি জনের কাছে। এই জন্য 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড করা ভালো, বেটার। যাক, আমরা মানে আজকের ওটা, বলো। জি, ওটা দেখার কারণে তো ইনকামটা আসে না ভাই, হ্যাঁ, আমি হ্যাঁ, তো ওটা এই দেখার দেখার কারণে, অন্য কোনো কারণ না। দেখার, এই জন্য ওইটা আপনি ভিডিও দিলেই কোনো অসুবিধা নাই, মিউজিক ছাড়া দিবেন। আর হলো আপনার ভিডিওতে তো আর কারো ছবি দিচ্ছেন না, তো আপনি ওইটা মানে ওইটা হালাল ভাবে ওর মধ্যে করবেন, এটা কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা। না, হুম। অনেকে ওই যে এডিট করিয়ে দেয় আরে, মানে যদি বলে, আর দেখা গেছে ওই কিছু ভিডিও কপিরাইট মনে করে আমরা ফেসবুকে মানে আসে যে ভিডিও গুলো দেখলাম, আর এই জন্য বললাম, অনেক সময় নিজে বলতেছে কিন্তু একটা ভিডিও চলতেছে। হ্যাঁ, চলছে, ওটা ওই তো পাওয়া যায়। চলছে, ওর মধ্যে যদি মিউজিক চলে, মিউজিক যদি আবার কাট করে দেয়, সেটা তো ভালো, তাই না? কাট করে দিতে হবে, না হলে তো ওই মিউজিক যদি ওটাতেও চলে, কথা বলছে, অবশ্যই ওই ভিডিওগুলো তো ভাইরাল হয় বেশি। মানে অন্যের ভিডিও হলেও ঠিক আছে, কিন্তু ওইগুলো কাট করে একটু সেকেন্ড, মানে একটু অল্প একটু করতে হবে, 3-4-5 সেকেন্ড করে কাট করে একটু মাঝে মাঝে আবার একটু কিছু নিতে হবে, দিয়ে এরকম করে যদি আপনি কয়েক সেকেন্ডের করেন, দিয়ে আর আপনি এখানে ভয়েস দিয়ে দিলেন নিচে আপনার ফেস দিয়ে, তাহলে তো আরো ভাইরাল হবে, এটা স্বাভাবিক। আপনি ভাইরাল কন্টেন্ট দেখে সেগুলো ভিডিও এইভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা একটু আচ্ছা, সিরিয়ালে আচ্ছা। দেওয়া যাবে না, সিরিয়ালে মানে 10 সেকেন্ড একবার, সিরিয়ালে 10 সেকেন্ড আছে বা 15 সেকেন্ড আছে, ওই পুরাটাই কেটে আনলেন, তাহলে আবার হবে না, ঠিক আছে? ওইখান থেকে একটু কাটতে হবে। আর মিউজিকটা একদম লো করে দিবেন, মানে আর কথা শোনা যাচ্ছে না, দিয়ে আপনার মিউজিক দিবেন ওখানে। আপনার মিউজিক মানে আপনার কথা, মিউজিক বলছি সরি, মানে আপনার কথা ভয়েস দিবেন, যে এখানে একটু কিছু ইমপ্রেশন, অল্প একটু কথা বললেন, তাহলে তো আরো বেশি। এগুলাই এখন হলো ট্রেন্ডিং, ঠিক আছে? এগুলোতে অবশ্যই আপনার ফেস দেখালে, একটু ভয়েস দিলে, এটা তো আরো মানে বেশি ভাইরাল হওয়ার পসিবিলিটি আপনার থেকে যাবে। আর কন্টিনিউ একটু কাজ করতে এটা হবে। এটা তো হালাল না ভাই? হ্যাঁ, এখানে যে অবশ্যই অবশ্যই এটা, হালাল, হালাল হবে না কেন? আপনি, আপনাকে শোনেন, যেই ইয়াটা ইউজ করছেন, আপনাকে ওখানে বেশিরভাগই দেখবেন যে মানে রাইট দিয়ে রাখে, মানে আপনার রিমিক্স করার বা অ্যালাউ, এটা দিয়েই রাখে, ঠিক আছে? এই জন্য আপনাকে অ্যালাউ করছে, আমার ইয়ার অ্যালাউ করা থাকে, তাহলে আমারটা কেউ ইউজ করলে ওটা তো হালালই হচ্ছে, আমি তো তাকে অ্যালাউ করে দিচ্ছি ভাই। হ্যাঁ, ওখানে দেখবেন অ্যালাউ রিমিক্সিং এটা ইয়া থাকে, সেগুলো সেগুলো ইউজ করা যায়, এটা কোনো অসুবিধা নেই। জি ভাই, হুম, ধন্যবাদ ভাই। আমি একটু জি। স্ট্রং মাইন্ডের মানুষ, তো এই জন্য এই বিষয়গুলো একটু না, ঠিক অ্যানালাইজ আছে, করার আপনার চেষ্টা করলাম। আপনার দ্বারাই প্রশ্নের উত্তর অনেকেরই আবার ক্লিয়ার হলো হয়তোবা। ঠিক আছে। আচ্ছা, সবাই সবাই ধন্যবাদ। সবাই ভালো আছেন তো? জিলানি ভাই, আপনাকে দু একটা কথা তো বললাম, যে জিলানি ভাই আছেন, শুনতে পাচ্ছেন? এখন কথা বলবে না, আর বারবার হলো নক দেয় হোয়াটসঅ্যাপে। আমি একটু বলে রাখি এখানে, এখানে আমাদের হলো, আমরা একটা ইয়া নিয়েছি, এইখান থেকে দেখি, এইখান থেকে, এখানে আমাদের চ্যাট জিপিটি, আমরা সবাই জানি চ্যাট জিপিটি ইউজ করা, chatgpt.com, chatgpt.com এ আসলে আমাদের এখানে যদি আমরা নতুন একটা, এখানে মানে এখানে আমরা রাইট লিখি, তাহলে এখানে আসবে, কিন্তু এই বিষয়গুলো আমাদের আসবে না। যারা জানেন না তাদের জন্য আমি বলছি,
যে এখানে হলো এখানে এআই পিআরএম, গুগলে যে এআই পিআরএম ফর চ্যাট জিপিটি এক্সটেনশন ফর ক্রোম, এটা লিখলেই আপনার এখানে প্রথমে গুগলের এটা আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। আর চ্যাট জিপিটিতে আমরা লগ ইন করে নেব, ঠিক আছে? লগ ইন করে নিলে আর এটা যদি ইনস্টল থাকে, এই যে এখানে এখন রিমুভ আমি করব না, আমি অ্যাড করব তখন যখন আপনি করবেন। এটা করা থাকলে এই ইন্টারফেস গুলো চলে আসবে, ঠিক আছে? এখন এখান থেকে এসইও, এখানে আমাদের কাজ আছে, ঠিক আছে? কাজ আছে, একবার পুরা ভিডিও দেখবেন। এই শুধুমাত্র সবাই শুধু মানে পরে প্রশ্ন করেন এখানে না বুঝে বা না ইয়া করে, প্রত্যেকটা স্টেপ দেখতে হবে, আবার ভিডিও না বুঝলেও আবার দেখতে হবে। তো মানে এইটুক জানি, চ্যাট জিপিটি দেখলাম, আমি এটা তো জানি, থাক এটা দিয়ে আর্টিকেল লেখার আর কি আছে। তো এরকম কিছু না আসলে। শব্দ কার হচ্ছে? শব্দ কার হচ্ছে ভাই? শব্দ মিউট করেন। এখন আমরা চ্যাট জিপিটিতে আসলে এইখানে দেখবেন ইন্টারফেস এরকম আসবে। এটাতে আসলে আমরা এসইও তো এখানে করব, এখানে অল থাকলেও এখানে আমরা এসইও করে নিব, এসইও করে নিব। এখানে তখন এই ইন্টারফেস গুলো আসবে, এটা হিউম্যান রিটেন 100% ইউনিক এসইও অপটিমাইজ আর্টিকেল, এটাতে আসবো, ঠিক আছে? এটাতে আসার পরে এগুলো শর্টকাট, আমি বেশি ইয়াতে দেখাচ্ছি না, মেন কাজটাই দেখাবো। মেন কাজটা যেটা আপনাদের করতে হবে সেই কাজটা করে, মানে চ্যাট জিপিটি ইউজ করতে হবে কিন্তু ইউনিক ওয়েতে। ইউনিক ওয়েতে করাটাই আসলে মেন ফ্যাক্ট। তো এখানে আমার, এখানে ক্লিক করলেই এখানে আমার এই যে ইন্টারফেসটা আসলো। এখানে আমার এখন যদি আমি কমান্ড দেই, আপনাদের এই যে কমান্ড দেওয়ার পরে একটু সময় লাগে এটা ইয়া করতে, এই কারণে আমি এটা করে রেখেছি একটা ইয়া তারা করে, কারণ এটা মানে নেটওয়ার্কে অনেক সময় সমস্যা করে। তো ধরেন সাপোজ আমি এখানে দিয়ে রেখেছি, এখানে হলো ওয়েট লসের আমি দিয়েছি 1500 ওয়ার্ডের, আমি করতে বলেছি প্লিজ গিভ মি আর্টিকেল অ্যাবাউট ওয়েট লস উইদিন 1500 ওয়ার্ড। এইটুকু লিখার তো এগুলা মানে সবার কমন সেন্স এতটুকু আছে যে এতটুকু লিখা, এটা একটা ছোট্ট একটা কমান্ড, এটা কোনো বিষয় না। বা বাংলাতে লিখলে ওটা ইংলিশ করে দেবে আপনাকে, আমাকে ওয়েট লসের 1500 ওয়ার্ড বা 2000 ওয়ার্ডের আমাকে আর্টিকেল লিখে দাও। যদি এখানে লিখেন এই আপনার ট্রান্সলেট এই যে এখানে, তাহলে আপনাকে ইংলিশ করে দেবে, ঠিক আছে? এখন এটা দেখার কোনো কিছুই নাই। এখন আমি করলাম, এখানে আমাকে এটা লিখে দিল আর্টিকেল। আর্টিকেল লিখলে এখানে দেখেন কিছু পয়েন্ট আউটলাইন করেছে, এই আউটলাইন গুলো আমরা নিব না, আউটলাইন নিব না, এগুলো আউটলাইন আমার হলো টেবিল আকারে আমরা পরে করে দিব। আমি পোস্টিং করার সময় আমি বলে দিচ্ছি আপনাদের অন পেজ যখন করব। এখন আমার এইটা সাপোজ এইটা আমার একটা কন্টেন্ট, ঠিক আছে? এটা আমার একটা কন্টেন্ট। তো এই কন্টেন্টে তো পুরা 1500 ওয়ার্ড আমি নিতে পারছি না, মানে এটা আমাকে চেক করতে হবে আগে। নিতে পারছি না বলতে মানে নিতে পারবো পুরাটাই, কিন্তু আমরা চেক করব আগে। চেক করার পরে এখানে কানেক্ট আগে করে নেই। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আবারও বলছি, এখান থেকে শুধুমাত্র এই জায়গাতে আমরা কি করলাম, এখান থেকে কপি করলাম এই ইয়াটা, মানে 200 ওয়ার্ডের 228 ওয়ার্ডের সম্পূর্ণটা করলাম না, একই ভাবে আপনারা বাকিটুকু করবেন, একটু একটু করে করে নেবেন। আর এখানে আমরা আসলাম প্লাগারিজম ডিটেক্টরে এসে আমরা এটা প্লাগারিজম চেক করছি। এখন এটা গ্রামারলি আমরা কেটে দেব। তাহলে এইটাতে আমরা এসেছি প্লাগারিজম ডিটেক্টর ডট নেটে চেক প্লাগারিজম, এখান থেকে আমরা পেস্ট করে একটা কমান্ড দিয়েছি। একটু ওয়েট করতে হবে, এটা হলো আমার মানে কাজটা চলছে। এইখানে দেখবেন এটা চলে আসছে, এই যে এটা আসলো। এই যে এখানে কিন্তু আমি কমান্ড দিয়েছিলাম একটু নিচে নামবেন, নিচে নামলে যদি এই জায়গাতে না আসে তাহলে একটু নিচে নামলে এই জায়গাতে আমরা পেয়ে যাব। এখানে বলছে 1411 ক্যারেক্টার, এটা ক্যারেক্টার, এটা ওয়ার্ড না। আর ওয়ার্ড হলো 227, 11টা সেন্টেন্স 2 মিনিট। তাহলে এখানে এই জায়গাগুলো আমাকে দেখেন প্লাগারিজম ধরেছে, 9% প্লাগারিজড কন্টেন্ট, 9% আছে, তাহলে প্লাগারিজম আমার ফ্রি। তাহলে এইগুলো আমাকে চেঞ্জ করতে হবে তখন, এগুলো চেঞ্জ না করলে আমার তখন এটাতে আসলে প্রবলেম করবে তখন। এখানে প্রাথমিক কাজ আমাদের এইগুলা চেঞ্জ করে নিতে হবে, পুরাটা আর্টিকেলেই আমাকে এই কন্টেন্ট গুলো চেঞ্জ করে নেওয়া লাগবে। এই পাশে দেখেন ভিউ প্লাগারিজ সোর্সেস, এই যে সোর্স বলছে যে এই জায়গাতে আছে, এই যে এই সাইটটাতে এইটা এই কথাটা আছে, এই কথাটা এই কথাটা এই সাইটে আছে, এখানে এগুলাতে এখানে আছে। তো এখানে আমার কি করতে পারবো, আমি এখান থেকে একটু উপরে উঠলে এই যে এখানে আপনারা দেখবেন প্লাগারিজম, এই যে প্যারাফ্রেজিং টুল, এই প্যারাফ্রেজিং এর জায়গাতে আমরা এখান থেকে প্যারাফ্রেজ করতে পারবো, এই যে প্যারাফ্রেজ, এর মধ্যে আমরা সব পাবো। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, এইটুক আমাদেরকে কপি করতে হবে, এইটুক কপি করতে হবে। ধরেন সাপোজ এইটুক কপি করলাম, এইটুক শুধু করব না, তিনটাই করব। এখানে আমরা এটাই পেস্ট করলাম, আবার একটা ইন্টার দিব, ইন্টার দিয়ে আবার এতটুক নিব, এই পরের টুক আমরা নিব,
কপি, এখান থেকে আবার ইন্টার পেস্ট করলাম, তারপর ইন্টার দিলাম, আবার এইটুক নিব, এইটুক কপি করে এখান থেকে আমরা পেস্ট করব। এখন আমার এখানে দেখেন এই যে আই এম নট এ রোবট আমার ক্লিক করে রাখা লাগবে। এখানে এখন প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করলে এরকমই আরেকটা ইউনিক একটা ইয়া দিবে, যেটার হলো মানে আপনার এটারও প্লাগারিজম আসলে আসতে পারে, কিন্তু আবার আমরা চেক করব তখন। কন্টেন্ট মাস্ট বি 50 ওয়ার্ডস অর মোর, মানে আরো কিছু দিতে বলছে। আরো কিছু দিতে বলছে বলতে আমি একটু লিখে দিই অন্য কিছু, এগুলো ইউজ করব না আমরা। এতটুকু লিখে দিলাম, আর একটু বেশি, মানে মিনিমাম একটা ওয়ার্ড আছে তো সেটার জন্য এটা চাচ্ছে। এখন আমরা আবার প্যারাফ্রেজ করে দিই। এখন দেখেন এইটাই যে করে দিল প্যারাফ্রেজ, আমরা তো এই তিনটা দরকার ছিল, তিনটা, তাহলে আমাদের এই জায়গাতে কি ছিল, এই এই কথাটা আমাদের কি করতে হবে, আবার কপি করতে হবে। আবার কপি করতে হবে আমাকে, কপি করে এই জায়গাতে আমাকে বসাতে হবে। আমাকে একটু উপরে যাব, উপরে যে এই জায়গাতে আবার বসাতে হবে, ঠিক আছে, এখানে আবার বসাতে হবে। বসিয়ে এই জায়গাতে আমাদের এইটা আবার ঠিক করে দিতে হবে। এটা মনে রাখবেন, ইট অকার্স হোয়েন ইউ বার্ন। এই যে এখানে এসে আমরা কি করব, এখানে কপি করলাম এতটুক, দিয়ে এখানে একটু সার্চ দিব, কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, এই যে কন্ট্রোল এফ দিলাম, একটু উপরে এখানে নিব, এখান থেকে যে এখানে, এটা তখন কি করব, এখান থেকে এটা পেস্ট করে দেবো, এখান থেকে নিয়ে এসে। একটু কম বুঝলে হবে না, এগুলা একটু মানে আগে পিছে ভিডিওটা দেখবেন যে কোনটা কপি করছে আর কোনটা পেস্ট করছে, তাহলে কিন্তু এটা পেরে যাবেন আপনাদের, এটা কষ্ট কিছু না। এই যে একটা প্রথমটা করলাম, দ্বিতীয়টা কি ছিল, প্লাগরিজম, দ্বিতীয়টা এখানে আছে, এই যে দ্বিতীয়টা এটা বাম পাশেরটা আছে, এত এটা প্লাগরিজম ধরেছিল। এটার এখন আমি উপরেই এই জায়গাতে আমরা কন্ট্রোল এফ, মানে কন্ট্রোল এফ এ আমরা ফাইন্ড করছি, আর কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। দিয়ে এখানে দুইটা আছে, এই নিচেরটাতে আসলে হবে না, আমরা উপরেরটাতে যাওয়া লাগবে, আরেকবার ইন্টার দিব, তাহলে এখানে উপরেরটাতে চলে গেল। এখন আমাদেরকে এটা আবার পেস্ট করে নেওয়া লাগবে, কপি, এখান থেকে আবার পেস্ট, এখানে পেস্ট করলাম। এখন থার্ডটাতে আবার আসতে হবে, এই থার্ডটা কপি করলাম, এখানে আবার কি করব, এই যে ফাইন্ডটা আছে, এখানে ফাইন্ডে আমরা আবার পেস্ট করে দিলাম, দিয়ে এই যে এখানে চলে আসলো, এখানেই চলে এসেছে, তাহলে এখান থেকে আমাদের এই কপি করতে হবে, মানে যেটা চেঞ্জ করেছি, তাহলে এই নতুন আমাকে লিখে দিয়েছে সেটা আমরা এখানে পেস্ট করব। এখন এখন এটা হয়ে গেল। হয়ে গেলে এখন আমরা এখানে আবার কন্ট্রোল এ চেপে এটা আমি কপি করে রাখি, যদি কোনো রকম কারণে চলে যায় আবার পেস্ট করে দেবো। এখন চেক প্লাগরিজম ক্লিক করলাম, আবার সেশন এক্সপায়ার্ড, এই যে বলছে সেশন এক্সপায়ার্ড, এই জায়গাতে দেখেন ওই যে কপি করলাম কিসের জন্য, এটা চলে গেছিল ওই কারণে। তাহলে এখানে আবার দিব কন্ট্রোল ভি, তাহলে এখন আর আমার ডাবল আর করা লাগলো না। এখন চেক প্লাগরিজম, একটু ওয়েট করেন, আবার একটু হোক। এতটুকু যে কমপ্লিট হয়ে যাবে এমন কিছু না, আরেকবারও আপনাকে প্লাগারিজম চলে আসতে পারে কিছু ইয়াতে, সেটা আবার কিন্তু চেক করা লাগবে। এগুলাই কিন্তু কন্টেন্ট তৈরি করা কিন্তু এত মানে সোজা না যে দিলাম আর কন্টেন্ট হয়ে গেল। এই জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে আমার চ্যাট জিপিটি থেকে নিলাম আর কন্টেন্ট হয়ে গেল, এরকম কিছু না। কন্টেন্ট আমাদের তৈরি করতে হবে, ইউনিক কন্টেন্ট, এই জন্য একটু খাটতে হবে। এখন দেখেন 90% ইউনিক হয়েছে। এখন আবার এটা 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 আবার ধরেছে, তাহলে এটাকে আবার করতে হবে একইভাবে। এই যে ছোট ওয়ার্ড দিলে তো হচ্ছে না, আপনার যখন বেশি নিবেন একসাথে, তখন ওই ধরেন সাপোজ এই প্রথম ওয়ার্ডটা আমি দিলাম, এখানে দিয়ে আবার এখানে দিয়ে দিচ্ছি। এগুলো রাখলাম কারণ এক ছোট দিলে তো নিবে না, তাই পাশাপাশি এগুলো রাখলাম সবগুলাই। প্যারাফ্রেজ, এবার প্যারাফ্রেজ দিলাম, যাতে আবার নতুন একটা তৈরি করে দিই। যতক্ষণ না হবে ততক্ষণ আমাদেরকে এই প্যারাফ্রেজটা করে নিয়ে আবার হলো প্লাগারিজম চেকটা করতে হবে। এখানে কপি করলাম। এখন আমাদেরকে এই যে এইটা দেখেন দেখেন বাম পাশে, সরি, কপি এটা করতে হবে। কপি করে আমাকে, কপি বলতে এই যে এখান থেকে আমাকে মানে ওপরে ছিল আমার কোথায়, এখানে, এখানে আমার এটা ছিল। তাহলে এখানে কি করলাম, এই যে এখানে কপি করলাম এটা, তাহলে কোথায় আছে, এখন কন্ট্রোল এফ দিব, আবার কন্ট্রোল ভি, ফাইন্ড করলাম, এই যে ফাইন্ড করলাম। ফাইন্ড করার পরে এটা আমরা এখন বসিয়ে দেবো, এই যে এটা মানে যেটা চেঞ্জ করে মানে আমাকে তৈরি করে দিয়েছে। তাহলে এখানে আবার সিলেক্ট করবো, সিলেক্ট না করলে আবার হবে না। কন্টেন্ট তৈরি করা এত সোজা না, ঠিক আছে, মানে একটু সোজা না মানে সহজ, কিন্তু আপনাকে একটু খাটতে হবে, সেটা বুঝাচ্ছি। এখন এটা আবার কপি করি, কন্ট্রোল এ কপি, যদি আবার চলে যাই চেক প্লাগরিজম, এর মধ্যে কোনোটা যদি আবার সেম দিয়ে দেয়, এই যে একই রকম দিয়েছে, তাহলে আপনারা আবার কি করবেন, চেঞ্জ করবেন একটু নিজে থেকে, না হলে এতটুকু কেটে দিবেন। এখানে যে এতটুকু কি করবেন, এখানে কেটে দিবেন। আচ্ছা, একটু কপি করি, এতটুকু কোথায় আছে ওটা দেখে নিই। এখানে এখন কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, তাহলে এইটুকু আমরা কেটে দিই, ঠিক আছে।
এটুক কেটে দিই, কোনো অসুবিধা নেই। এতটুক কাটলে ইয়ারটার কোনো কিছু মিনিং চেঞ্জ হবে না। এখন আমরা এটা একটু কপি করে নিই, সবসময় কপি করে কাজ করবেন, এখানে কপি বা জাস্ট চলে গেলে আবার যাতে পেস্ট করতে পারি। এখন কি আপনারা বুঝতে পারলেন যে 100% ইউনিক হলো? এতটুকু ক্লিয়ার কি সবাই? আমি কি করলাম, জি ভাই, এটা ফ্রি টুলস না ভাই? ফ্রি টুলস, ফ্রি, এগুলো এখন যেগুলো দেখাচ্ছি সবই ফ্রি টুলস, ফ্রি ছাড়া কোনো কিছু নাই। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কিন্তু চ্যাট জিপিটিতে করলাম, করে আমি কি করব, একটা মানে কয়টা 1000 ওয়ার্ড করে দেখা যাচ্ছে 2 বার 3 বার, মানে 1500 ওয়ার্ড হলে তো 2 বার করলেই হবে। তাহলে ওখান থেকে যেটা নিলাম, জাস্ট হলো এখানে যখনই আমার যেটা যতটুকু পাবো ততটুকু আমি একটু করে কপি করব, আমার এখান থেকে আবার নিব, এই যে উপরে গেলাম একটু রিভাইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে আমার প্যারাফ্রেজ আরেকটাতে ওপেন করে নেব, তাহলে দুইটাতে ওপেন করে আরেকটা ট্যাবে এখান থেকে আমি কি করব, এই এগুলো পেস্ট করলাম, করে এখানে আমার দিয়ে দিল প্যারাফ্রেজ, প্যারাফ্রেজে এসে এখন একটা করে এই পাশেরটা কপি করব, আর এখানে ফাইন্ড করব এখান থেকে, যে উপরে উপরে ফাইন্ড করব, দিয়ে এখান থেকে এটা রিপ্লেস করে দেবো, আবার যে এটা আবার তো চেক দিব সেজন্য আবার এটা রিপ্লেস করব, এখানে ফাইন্ড করে এখান থেকে আবার এইটুক কপি করে পেস্ট করব, আবার এখানে সেকেন্ড যেটা আছে প্যারা পেয়েছে সেটা আমরা এখানে ধরবো, আবার এখানে ফাইন্ড করব, করে এটা রিপ্লেস করে দেবো এটা দিয়ে আবার, এতটুক খালি করলাম, করে আমরা যখন দেখবো যে একটা ওয়ার্ড ছোটখাটো ওয়ার্ড যেগুলো ছোট থাকবে একদম, দেখবেন এইটুক থাকবে বা এরকম সাইজ থাকবে, সেগুলো কিন্তু একই দিবে, মানে এগুলো চেঞ্জ করতে করে দিবে না, তাহলে সেক্ষেত্রে তো বারবার ধরবে আপনার, তাহলে ওই জায়গাতে আপনার ওইটুক কেটে দিবেন, এতটুক ওয়ার্ড মানে সরে গেলে আপনার কোনো কিছু সমস্যা নেই। তো এই যে যেটা যেভাবে দেখাই দিলাম, তাহলে এখন তাহলে আমরা এতটুকু করে নিতে পারলাম। এখন আমার কাজ শেষ হয়নি, আমার কিন্তু এইটুকু ইউনিক হয়নি আমার। এখন আমার ধরেন সাপোজ 1500 ওয়ার্ডের হয়ে গেছে আর্টিকেল তৈরি, 1500 জায়গাতে যদি 100 ওয়ার্ড কেটেও যায় কোনো অসুবিধা নেই, 1400 ওয়ার্ডের সাপোজ হয়ে গেছে। এখন এখানে আমার কি কাজ, কাজটা হলো এটা এটা ধরেন কপি করলাম, হ্যাঁ, এটা আমার ফাইনাল হয়েছে, তাহলে এখানে যেহেতু এই যে 100% দেখালো ইউনিক, একটু নিচে নামলাম, এই যে 100% ইউনিক, তাহলে ইউনিকটা আমি কি করব এখন, এই যে এআই ডিটেক্টর, মানে এটা বলছে যে আপনার এআই এ মানে লিখেছেন কিনা আপনি, সেটা ডিটেক্ট করবে। মানে এই যে আপনার চ্যাট জিপিটিতে লিখেছেন এরকম না, মানে আপনার হিউম্যান রিটেন আসতে হবে, হিউম্যান রিটেন হলে গা আপনার মানে এই কন্টেন্টটা যে মানুষ লিখেছে একটা, এই ইয়াটা আসবে, এই জায়গাটাতে আপনার চেক পাস হতে হবে। তাহলে এখানে আমরা এখন পেস্ট করব, এখানেও দেখবেন 2000 ওয়ার্ড মানে 1500 ওয়ার্ডের আর্টিকেল হলে এখানে আমরা একবারে করতে পারবো। ওখানে যেরকম 1000 প্যারাফ্রেজ, সরি, প্লাগারিজম চেক করার সময় 1000 আমরা করছিলাম, তাহলে এখানে আমরা 2000 করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, মানে পেয়ে যাচ্ছি 2000-এর মধ্যে পেয়ে যাচ্ছি, সরি মানে একবারে, আমার বেশি বার করতে হচ্ছে না। আই এম নট এ রোবট ক্লিক করব, ডিটেক্ট এআই, একটু ডিটেক্ট হোক ততক্ষণ। এখন দেখেন আমার এখানে আমরা কি খেয়াল করব, যে 93% হিউম্যান রিটেন কন্টেন্ট এটা হয়েছে, 7% এআই রিটেন। আমার যখনই এটা সবুজ থাকবে, যদি এখানে 75%ও থাকতো তাও আমার ধরে নিব যে এটা আমার হিউম্যান রিটেন কন্টেন্ট। আপনি কোনো সময় 100% পাবেন না, কিন্তু আমি তো এই যে করে দেখালাম, এরকম করে করলে স্কোর আরো যতটুকু বেশি থাকবে, যত বেশি হিউম্যান থাকবে তত একটা ভালো, ঠিক আছে, কন্টেন্টের জন্য। মানে তাহলে আপনার ফ্রেশ কন্টেন্টই আছে, মানে আপনার এখানে প্লাগারিজম তো নাই, নাম্বার ওয়ান, যে আপনি এখানে প্লাগারিজম মানে কি বোঝাচ্ছে, ডুপ্লিকেট নাই, মানে এটা আগে চেক করলাম, আগে চেক করলে ফ্রেশ করে নিলাম, তারপরে এটা নাম্বার টু এ আসলো, এখানে যেটা করলাম সেটা হলো হিউম্যান রিটেন, মানে মানুষ এটা লিখেছে এটা বুঝাচ্ছে। আপনি যে চ্যাট জিপিটি থেকে নিয়ে লিখেছেন সেটা কিন্তু এখানে আসলো না, এখানে আপনি মানুষের মতন করে করে নিলেন। আর যখনই আপনার এই এই আর্টিকেলে যখন এই যে এখানে এআই আমি যখন ডিটেক্ট করে দিব, তখন এখানে যদি আপনার দেখা যাচ্ছে মানে 60% চলে আসলো এখানে, আর এখানে আসলো 40, তার মানে আপনার 60% মানে এআই লিখেছে, মানে চ্যাট জিপিটি হোক আর যেই হোক, মানে যে কোনো জিপিটি লিখেছে বা মানে গুগল বার্ড লিখেছে, যেটাই লিখেছে তারা হলো এআই লিখেছে। একটু ক্লিয়ার সবাই? প্রশ্ন থাকলে বলেন এতটুকুর মধ্যে। জি ভাই, এখানে যদি আমরা হিউম্যান ইয়েটা না করে যদি এআই কন্টেন্টটা যদি পোস্ট করি, সেক্ষেত্রে কি র্যাঙ্কের কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই র্যাঙ্কে মানে সমস্যা হবে তো, আপনার ডুপ্লিকেট, ওই যে যেটা দেখালাম প্রথমে, আপনার ডুপ্লিকেট কন্টেন্টই তো অনেক চলে আসবে, প্লাগারিজম তো আপনার ধরবে তো, তাহলে প্রায় প্লাগারিজম অন্য সাইটে আছে সেই কন্টেন্টও আপনার সাইটে আছে, তাহলে আপনার এখানে র্যাঙ্কের তো অবশ্যই অসুবিধা হবে।
প্লাগরিজম যদি জিরো করে নিয়ে ইউনিক করে নিই, হ্যাঁ, প্লাগরিজম মানে 100%। প্লাগারিজম শোনেন, প্লাগারিজম জিরো করে নিলেও বেশ কিছু মানে ক্রাইটেরিয়া থাকে না। সেই কারণে তো যে আপনার যখন রোবট ধরবে, রোবট যখন ইয়া করবে, তখন একটা হিউম্যান রিটেন আর্টিকেলের একটা প্রায়োরিটি বেশি দিবে, আর একটা এআই রিটেন, ওই ওই নিজেও তো এআই, এই মানে এআই বলেন মানে রোবট বলেন যেইভাবে বলেন, ওই তো একটা রোবটই, কিন্তু রোবটই আবার কিন্তু ওই বুঝতে পারছে ওটা রোবটের ভাষায়, মানে এই যে এখানে ধরে দিল, এটা ধরে দিল কে, ওই রোবটই কিন্তু ধরে দিল আমাকে যে এই এআই কন্টেন্ট কম আছে, মানে কম মানে নাই, এটা 7% মানে নাই, বা এখানে 20% থাকলেও আর এখানে যদি 80% থাকতো তাও কোনো সমস্যা ছিল না। মানে আমার রেশিওটা বেশি থাকতে হবে হিউম্যানের, এখানে সবুজ, এখানে সবুজ ইয়া হয়ে থাকা লাগবে, এই যে সবুজ এই ইয়াটা, আর এটা রেড, তাহলে এখানে তাহলে ওই বুঝছে যে আমার মানে মানুষই লিখেছে এটা, তাহলে তার ইয়াটা প্রায়োরিটি দিবে। অনেকে তো কন্টেন্ট লিখছে তাই না, প্রতিদিন লিখছে, প্রতি মিনিটে লিখছে, পোস্ট করছে, তাহলে এগুলো সবকিছু তো ভাই বিবেচনা করে। যেরকম আমার একটা ভিডিও হলেও সেই ভিডিওর কন্টেন্টটা কত ভালো, সেই ওর মধ্যে কতটুক মানে লাইট এরিয়াটা করেছে, মানে নাকি মানে দেখা যাচ্ছে না ভালো মতো, ক্লিয়ার না ইয়াগুলা, সাউন্ড ক্লিয়ার না, তারপরে কথা বেঁধে বেঁধে মানে এই বিভিন্ন রকম বিষয় ইয়া করে, সেরকম এখানেও তো ভাই বিভিন্ন, এখানে প্লাগারিজম অবশ্যই থাকবে, প্লাস হলো হিউম্যান রিটেন আছে কিনা, তারপরে ওর মধ্যে আপনি ইমেজ কতটুকু ইউজ করেছেন, রিলেভেন্সি আছে কিনা, ওর মধ্যে আরো আরো বেশি কিছু আছে যেটা এখন দেখাবো আপনাকে, যে এক্সটার্নাল কি ইয়া দেওয়া লাগবে, ইন্টারনাল ইয়া দেওয়া লাগবে, এই সব মিলিয়ে ভাই বিবেচনা করে তো একটা ইয়া র্যাঙ্ক করে। শুধুমাত্র যে আপনি লো কম্পিটিশনে নিলেন আর র্যাঙ্ক হয়ে গেল তা তো না। এই কারণে ভাই এত দেখানো, এই যে এগুলো এত দেখানো কিসের জন্য, আপনারা যাতে শিখতে পারেন, ঠিক আছে? যদি কাজ করেন এভাবে করতে হবে ভাই, আর না হলে কাজ করলে ওই যে আপনার কাজের তো ইয়া থাকলো না। আপনি যদি ওই প্লাগারিজম করে আপনি চলে যান, তাহলে তারপরে হলো না ভাই, কন্টেন্টই তো কিং। একটা ইয়ার কন্টেন্ট কিং মানে একটা না, মানে সবকিছুরই, ভিডিওরও যেরকম কন্টেন্ট কিং, মানে ভিডিও আপনি কত ভিডিও কত সুন্দরভাবে করছেন এবং এডিট করে ওটা ফাইনাল করছেন, তাহলে ওই ভিডিও যেরকম ওইটার কিং, আবার এই মানে ওয়েবসাইটের যেই কন্টেন্ট লিখছেন এর মধ্যে এই আর্টিকেল এই যে করছেন, এগুলোই হলো মানে এই কাজগুলাই ধরে আপনার ইউনিক হতে হবে। তো আমি আর বেশি কথা বললাম না, এতটুকু বুঝতে পারলেন, মানে আমি তো বুঝাই দিলাম আপনাদেরকে যে এটা হিউম্যান ধরেন চলে আসলো। এখন সাপোজ আমি পুরা আর্টিকেলই, ধরেন এখানে আমি এই পুরো আর্টিকেলই মানে হিউম্যানেরই লিখেছি, ঠিক আছে, আমি এটা বুঝিয়ে দিলাম আপনাকে, এখন আমরা এখানে চেক করে নিচ্ছি, এখান থেকে করবেন সবাই ওই কাজটা করবেন, মানে ওর মধ্যে সব এটা কাজগুলো কমপ্লিট করে নেবেন। আরেকটা জিনিস বুঝাই, এখানে যখন আপনি লিখবেন, লেখার পরে এখানে আপনার লাস্টে এফএকিউ, অবশ্যই আপনারা এফএকিউ দিবেন। এফএকিউ মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, মানে অনেকের অনেক কিছু কোয়েরিজ থাকে, ঠিক আছে, যে এই প্রশ্ন মনের মধ্যে জাগে, এই যে আমার কাছে প্রশ্ন করছেন আপনারা, এই মনের মধ্যে জাগে, তো ওই কন্টেন্ট দেখে ওখানে তার আপনার কাউকে প্রশ্ন করতে পারছে না, কিছু কিছু প্রশ্ন, কমন প্রশ্ন যেগুলা মানুষের মনে আসে, সেগুলোর প্রশ্ন হয় আর উত্তর দিয়ে দেয়, ওর মধ্যেই থাকে, কন্টেন্টের মধ্যে পড়ে নিবে, বেশিরভাগ উত্তর পেয়ে যাবে ওরা। তো তারপরে ওখানে মেসেজ টেসেজ দেওয়া থাকে, যেখানে পরে আবার মেসেজ পাঠায় সবাই যে কোনো কিছু কোয়ারিজ থাকলে। তো এখানে দেখেন আমার কিছু এফএকিউজ আছে, এখানে কিছু বলতে এখানে মোটামুটি 5টা আছে, আমি যদি এখানে চাই আরো, প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি 5 more এফএকিউ, এগুলো কিন্তু আমার মুখস্থ কিছু নয়, কিন্তু আমি জাস্ট হলো এগুলো এগুলো কমান্ড কিভাবে দিচ্ছি, এটা অনুযায়ী দিচ্ছি, যে এখানে 5টা দিয়েছে আর 5টা নিব, দেখেন প্লিজ গিভ মি 5 more এফএকিউজ। এখন এটা ইন্টার দিলে আমাকে আরো 5টা মানে এফএকিউ, মানে আমরা 10টা দিবেন, মূল মানে কথা বলার উদ্দেশ্য আপনারা 10টা দিবেন। এই যে দেখেন এটা লিখছে কিন্তু 6 7 8 9 10, এখানে দেখেন 10টা দিয়ে দিল, হয়ে গেল, এতটুকু কাজ আপনার কমপ্লিট। এখন এগুলো অ্যাডিশনাল এফএকিউ এগুলো লেখার দরকার নাই, ওই খালি এটার সাথে অ্যাড করে দিবেন, এই যে এই 5টার সাথে। এখন এখানে আমাদের আরেকটা জিনিস দরকার, এই যে কাজটা আছে ওয়েট লস ইয়ার, এটার একটা ধরেন প্লিজ গিভ মি প্রোস অ্যান্ড কনস, এটা জেনারেট হোক, উপরে কি ছিল আমাকে একটু দেখতে হতো, এখানে প্রোজ এন্ড কনস আছে নাকি, না এখানে বেস্ট ডায়েটস এগুলো নাই, প্রোজ এন্ড কনস, প্রোজ এন্ড কনসটা যারা বুঝেন না তাদের জন্য বলছি, যে প্রোজ হলো আর কনস হলো যেগুলো যে মানে নেগেটিভ আর পজিটিভ, মানে এটাতে আমার হলো লাভ কি আর ক্ষতি কি, মানে এটাতে এই যে যেটা আমরা করছি ওয়েট লসের, সেটার হলো ভালো দিকগুলো আর খারাপ দিকগুলো, পজিটিভ আর নেগেটিভ, এটাকে বলছে প্রোজ এন্ড কনস। তো এটা আমার অবশ্যই একটা আর্টিকেলের মধ্যে এই মানে দুইটা জিনিস দরকার, যে প্রোজ এন্ড কনস একটা, আর একটা এফএকিউ, এই দুইটা জিনিস অবশ্যই আমাদেরকে মাথায় রাখা লাগবে, এই জিনিসগুলো দেয়া লাগবে। এই যে প্রোজ এন্ড কনস দিয়ে দিল, প্রথমে দিয়েছে প্রোজ অফ ওয়েট লস, মানে ওয়েট লসের কি কি ভালো ভালো দিক, আর তারপরে এখানে কনস, তাহলে এগুলো সম্বন্ধে সবাই ইয়াটা মানে এখানে মানে আপনার এই কন্টেন্টে আসলে এঙ্গেজ হবে। এই যে কনস, এইটা না থাকলে, না দিলে এটা আবার এক্সট্রা ভাবে লিখে নিতে হবে আপনাদেরকে।
আমি সবকিছু কন্টেন্টের ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এখন ধরেন সাপোজ এটা আমার কন্টেন্ট রেডি, আমার ধরেন আমরা প্লাগরিজম চেক করেছি, আমরা ইয়াতেও এআই হিউম্যানে দিয়েছি, এখন আমরা এটা পোস্ট করব। এটা আমাদের রিলেটেড না, ডিজিটাল পিয়ানোর ইয়া করছি ওখানে, আর কনক্লুশন তো লাস্টে থাকবে, এটা ঠিক আছে। এখন আমরা যেহেতু এখানে আমার ডিজিটাল পিয়ানোর করছি, কিন্তু আমাদের এখানে যেটাই হোক আমরা এখানে সাইটে আসবো। ভাই এটা আসুক, আস্তে আস্তে দু একটা কথা বলি। সেটা হলো আমি হলো এখানে গ্রুপে কিন্তু সব সময় ইয়া দিচ্ছি মাঝে মধ্যেই, মানে কোনো ভিডিও আছে ধরেন সাপোজ এই যে ভিডিও, হ্যাঁ, এটা আসলো তার আগে ছিল হলো কানভা দিয়ে টিউটোরিয়াল, এগুলো শিখবেন কাজগুলো, যে ডিজাইনের কাজ এগুলো শিখবেন, ভিডিও দিয়ে দেয়। এগুলো তো সব ভাই মানে বসে বসে শিখবেন, এগুলো তো আর কোনো টাকা লাগছে না, তাই না? ভালো ভালো কাজ শিখতে পারবেন, এগুলো এগুলো কাজ শিখতে পারবেন, এগুলো দেখেন, হ্যাঁ, দেখে আর করেন। ভালো লাগলেও লাইক দিবেন বা শেয়ার করবেন, এগুলো ইচ্ছা হলে করবেন, না হলে না করবেন, কিন্তু নিজে দেখেন কাজ করেন, এটা হলো মূল কথা। এখানে দেখেন আমার পোস্টে চলে আসলাম। পোস্টে আর আরেকটা বিষয় যে সবার জন্য বলছি, যে আমাদের গ্রুপ আছে 24/7, এটা দাঁড়ান একটু ওয়েট করুন, এটা আমাদের পেজ, আর হলো 24/7, যেখানে সবাই মানে এখানে আপনারা যুক্ত আছেন, বেশিরভাগই যুক্ত আছেন। তাহলে এখানে আমার কি করতে হবে, যে 24/7-এ আপনারা যে কাজ করছেন কাজের স্যাম্পল গুলা এখানে দিবেন, ঠিক আছে? এখানে দিবেন, বারবারই কিন্তু বলছি, মানে কেউই তো দেন, মানে ঠিক মতো দেন না, কাজ করছেন কিন্তু ঠিক মতো দেন না। এগুলো দিলে এই যে এখানে দেখে এগুলো আমরা কমেন্ট করি, বা কোনটা কি আপনার হচ্ছে সেগুলো আমরা দেখতে পারি। তো যাই হোক, এখানে এগুলো কাজ করেন আপনারা। এখন এখানে আমার কোথায় ছিলাম, এখানে ছিলাম, এখান থেকে আমরা পোস্টে চলে আসবো। এখন আমাদের এই যে পেজ পেজ করা আর পোস্ট করা সব একই, ঠিক আছে? এখন আমরা পোস্টে আগে একটা চলে আসলাম, অ্যাড নিউ পোস্ট। যেহেতু আমরা কন্টেন্ট লিখবো, প্রত্যেকটা কন্টেন্ট পোস্ট করব, তাহলে পোস্টে এসে অ্যাড নিউ পোস্ট। এখন এই পোস্টে আসলে আমরা সব পোস্ট গুলাই আমরা তো এখান থেকে করতে পারবো। আর যেগুলো হলো অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই সব কিছু পেজ আমরা পেজের মধ্যে থেকে করব। আর এই এই পোস্ট, একটু ওয়েট করেন, মানে এই যে ডেভ, মানে এই pantheon.io অনেক মানুষ ইউজ করে, তো এই সাইটটা অনেক ভারী, এই কারণে একটু লেট করে এটা। বলছি যে এই সাইটে যদি আপনারা সাইট খুলবেন, কিন্তু আপনারা পরের ইন্তেজারে থাকতে হবে। আপনারা যদি কোনো কাজ করতে চান, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, বা দেখা যাচ্ছে এখানে লিখছেন, একটা কিছু অ্যাডসেন্স এর আশা করছেন বা করছেন, তাহলে তো আপনার পরের সাইটে যে লাভ নাই। আপনার ডাটা তো যে কোনো সময়, সব সময় চলে যাচ্ছে। অন্যের উপরে নির্ভরশীল হতে হবে। তাহলে আপনাকে নিজের সাইট করে নিতে হবে, মানে কিনে নিতে হবে। আর এটা হলো প্র্যাকটিস করার জন্য, যে প্র্যাকটিস প্র্যাকটিস মেক্স এন্ড ম্যান পারফেক্ট আছে না, ওই জন্য আসবেন এখানে। হ্যাঁ, এখানে যত ইচ্ছা প্র্যাকটিস করবেন, ওই অ্যালাউ করছে আপনাকে দিয়ে এটা। তাহলে এখন আমাদের এই জায়গাতে কি করব, আমরা পেস্ট করে দেবো, খালি কন্ট্রোল V, দেখেন সিরিয়ালে সব চলে আসবে। এখন এখানে ইয়ার মজার বিষয়টা হলো যে আমার যেখানে যেখানে দরকার, যেটা আমাকে চেঞ্জ করতে হবে না, ওই যে ওখান থেকে চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু এই জায়গাটা আবার ঠিক করে দিয়েছে। আর এই জায়গাতে আরেকটা কথা বলি, যখন আমি চ্যাট জিপিটিতে আমি কপি করেছি, করে যে যে জায়গাতে চেঞ্জ করব আমরা, সেই জায়গাতে কিন্তু অবশ্যই আমরা আগের এমএস ওয়ার্ডে একটা, আগের দিন শনি দেখাই দিয়েছে, আগের দিনে যে এমএস ওয়ার্ড আমরা একটা ওপেন করব, যেরকম ওগুলা কন্টেন্টের ইয়াগুলা এক জায়গাতে রাখবো, সেরকম আবার আমরা এমএস ওয়ার্ড একটা ওপেন করে সেখান থেকে আমরা কিন্তু কাজ করব। এই যে এখানে এমএস ওয়ার্ড নিউ এ, যে আমরা এখানে এমএস ওয়ার্ড একটা, এই যে ওয়ার্ড ডকুমেন্টস আসলো, এই ডকুমেন্টস এর মধ্যে ওপেন করে আমরা আগে কপি করে রাখবো, তারপরে যেগুলো আমরা চেঞ্জ করছি প্লাগারিজম চেকের, সেগুলো আমরা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে তখন আবার ওখানে ঠিক করে নিব, দিয়ে সম্পূর্ণ কপি করে আবার এখানে এসে ফেলে দেবো। আর যদি নোটপ্যাডে করি তাহলে কিন্তু আমার ইয়াগুলো আসবে না, নোটপ্যাডে এখানে আমার ভেঙে যাবে ওই এই ফরম্যাট গুলা। তাহলে এইটুকু বুঝলাম আমরা, যে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ক্লিয়ার করে দিই, আমার কাজ যেটা, যে আমি যখন বুঝাই সেগুলো কিন্তু একদম ক্লিয়ার করে দিই, যাতে কারো কোনো সমস্যা না হয়। শুধু আপনার ভিডিও দেখেন না, এটা ভিডিও আগে পিছে, এটা সবারই একই অবস্থা, যে ভিডিও কম দেখেন, আগে পিছে একটু দেখলে সম্পূর্ণ পেরে যাবেন। এখন দেখেন হোয়াট ইজ ওয়েট লস। এখন ওয়েট লস এটা হলো H3। একটা এখানে আমাদের কনসেপ্ট বোঝা লাগবে, আমাদের কি কি থাকে একটা ইয়াতে সাইটে, সেটা হলো প্রথমে থাকে H1। প্রথমে এটা আমার দেখাবে না, কিন্তু এটা প্রথমে H1 থাকে। আর পরে তারপরে একটা একটা তারপরে দিতে হয় H2, H3, H4, H5, এগুলো সব থাকে, কিন্তু H1টা প্রথমে থাকবে। এজন্য আমরা পরের গুলাতে এটা অটো মানে নিয়ে নেবে। আর এই জন্য পরে আমরা H1 কোনোটা নিব না, এই যে এটা ক্লিক করলে H3। কিন্তু পরে আমরা কি ইউজ করব, আমার মেন টাইটেল গুলা, সাপোজ হোয়াট ইজ ওয়েট লস, ঠিক আছে?
এই হোয়াট ইজ ওয়েট লস, এটা আমার H2, এটা H2 হবে, H3 হবে না, ঠিক আছে। ইন্ট্রোডাকশন এটা আমার H2 এ রাখতে পারি, H3 তে রাখলেও কোনো সমস্যা নাই। তারপরে এই যে যখন ওইটার আন্ডারে হবে, সাপোজ এটা, এই যে দেখেন এটা, এটা এখন আমি একটা H2 দিয়েছি, H2 থাকলো, এটা H2 থাকলো, এটাও H2, ঠিক আছে, এটাও H2। কিভাবে হবে এটা আমি জাস্ট কনসেপ্ট আপনাদেরকে বলে দিচ্ছি, বাকিটা আপনারা বলে নেবেন। একবারে সাজিয়ে দিয়েছে বললে চ্যাট জিপিটি তার মানে আপনাকে যে অ্যাকুরেট দিবে এরকম কিছু না, আপনাকে নিজেকে কাজ জানা লাগবে, না হলে কিন্তু চ্যাট জিপিটি আপনার ইয়াটা ভুল আসবে আপনার এখানে, যদি আপনি এটা সাবমিট করে দেন। অসুবিধা নাই কোনো, যে সব যদি H3 থাকে তাও অসুবিধা নাই। তো এখানে দেখেন হোয়াই ইজ ওয়েট লস ইম্পর্টেন্ট, এটা আসলো, কিন্তু এটার এখানে বর্ণনা দিয়ে দিয়েছে, এটার সাথে এটার কোনো লেজুর নাই, এখানে এটার সাথে লেজুর নাই। তাহলে এখানে আমার কি করতে হবে, এই যে দি সায়েন্স বিহাইন্ড ওয়েট লস, এটাও আমার H2 ই দিব। এখন এই সায়েন্স বিহাইন্ড মানে সায়েন্সটা বুঝাইছে যে ক্যালোরিজ ইন ভার্সেস ক্যালোরিজ আউট, মানে এটার সাথে রিলেটেড, আবার এটা দিয়েছে এটার সাথে রিলেটেড এটা। তাহলে যেই হেডিং এর আন্ডারে যেটা থাকবে সেটা আমার H2 হলে, এখন এটা আমরা H3 দেবো, এখন এটা H3 দেবো। অথবা ওইটা আমরা এগুলা H2 ইউজ করেছি, এগুলো H3 করতে পারি, কিন্তু দরকার নেই, এগুলো আমরা H2 দিব, আর এটা হলো আমার এখন H3 দিব, নরমালি H3 দিব। এখন এটা H3 দিব। এখন এই ক্যালোরিজ ইন ভার্সেস ক্যালোরিজ আউট, তারপরে দি রোল অফ মেটাবলিজম, এখন এর নিচে এর এর আন্ডারে যদি আবার হতো তাহলে আমরা এটা H4 আমরা এরকম করে করতাম, ধরেন সাপোজ এটার আন্ডারে এটা হলো H4, ঠিক আছে, এইভাবে আমরা কাজগুলো করব। যে আবার যদি এটার আন্ডারে এই দুইটাই পয়েন্ট হতো আর এটার আন্ডারে আবার এখানে কিছু থাকতো, তাহলে সেটাকে H4 দিতাম, আবার এটা H3 দিয়ে H3 দিয়ে আবার H4 আসতাম। এইভাবে আমাদের কিন্তু এই কাজগুলো করতে হবে। এটা আবার এগুলো আবার H2 হবে, বা H3 দিতে পারি, মানে H2 ই দেবো। হ্যাঁ, এগুলো মেন মেন হেডিং যেগুলো, কমন মিথস অ্যাবাউট ওয়েট লস, তাহলে H2। এরকম করে আমাদের H2 আর H3 আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে। এই যে যেমন হাউ টু স্টার্ট ইওর ওয়েট লস জার্নি, তাহলে এটা কি দেবো আমরা, H2। আর এখানে সেটিং রিয়েলিস্টিক গোল, মানে এটার আন্ডারে কিন্তু এটা আসছে, এখানে সেটিং, তাহলে এটা আমরা কি দেবো, H2 দিলে এটা H3 দেবো। এটা দিলে আবার সিরিয়ালে কোথায় দেখাবে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। ক্রিয়েটিং এ ওয়েট লস প্ল্যান, এটার আন্ডারে ধরেন এটাও H3 দিয়েছি, তাহলে এটাও H3 হবে। বা এটার আন্ডারে যদি দিতে চাই আমি, যে সেটিং রিয়েলিস্টিক গোল তারপর ক্রিয়েটিং ওয়েট লস প্ল্যান, তাহলে এখানে আমার H4 থাকবে। এটা H2, H3, এর নিচে H4, ঠিক আছে, এটাই থাকবে এবার। আবার এখানে এটা H2, এখানে H2, সবগুলো আমি এখন সাজাচ্ছি না, আমি জাস্ট বুঝাই দিলাম। এখন বেস্ট ডায়েটস ফর ওয়েট লস, এর নিচে আন্ডারে দেখেন এটা লো কার্ব, তাহলে এটা অবশ্যই আমার H3 হবে, সরি H2 দিয়ে দিয়েছি। আবার ক্লিক করব, H2 দিয়ে দেবো, H3 দিয়ে দেবো। আচ্ছা, এগুলো পরের গুলো আমরা এইভাবে করে নেবো, ঠিক আছে। এই যে যেরকম হলো নিচে, আবার নিচে নামি, এই যে এখান থেকে আমরা কি করব, এইখানে আমরা প্রথমে এতটুকু করেছিলাম, করার পরে যে এফএকিউটা নিয়ে নিই, তাহলে এফএকিউ আমরা তখন নিয়ে নেবো এখান থেকে এফএকিউ, এগুলো কিন্তু আমরা পেস্ট করে দেবো। আমি তো এতটুকু পারবো, এটা আর দেখালাম না, এই এফএকিউ ওই 6, 7, 8, 9, 10 এগুলো নিয়ে নেবো। আর প্রোজ এন্ড কনস, এই যে প্রোজ এন্ড কনস, প্রোজ এন্ড কনস আমরা এই নিচের লেখাটুকু নিব না, প্রোজ এন্ড কনস নিয়ে আমরা কি করব, আবার এই কনক্লুশনের আগে দেবো, হ্যাঁ কনক্লুশনের আগে দিয়ে দেবো এটা। এই যে এখানে এখানে একটা ইন্টার দিব, দিয়ে প্রোজ এন্ড কন আগে দিয়ে দেবো এখানে। আর এফএকিউটা কনক্লুশনের পরে, এফএকিউটা সবসময় দেবো কনক্লুশনের পরে, আর এফএকিউ সরি কনক্লুশনের আগে কনস এন্ড হলো সরি প্রোজ এন্ড কনস দিয়ে দেবো, আর কনক্লুশনের পরে এফএকিউ। তাহলে একটু ক্লিয়ার, বারবার বলছি যাতে আপনার মাথায় চলে আসে। এখন আমাদের মেন কিওয়ার্ড কি, ধরেন ওয়েট লস, আমাদের মেন কিওয়ার্ড ওয়েট লস। তাহলে এই মেন কিওয়ার্ডটা আমাদের আপনাদের সব সময় খেয়াল রাখা লাগবে। আগেও কিওয়ার্ড রিসার্চও দেখিয়েছি, তারপরে কিওয়ার্ডের ইয়াটা বলছে যে কিওয়ার্ড টাইটেল ডেসক্রিপশন, এগুলো কিন্তু আগের দিন বলছিল যে একটা ওইভাবেই করবেন আপনারা। আর এখান থেকে আমরা পুরাটা ওই টাইটেলটা দিয়েই কিন্তু আমরা তৈরি করতে পারবো। ওই যে টাইটেলটা এখানে যে এখানে দেখালাম, এই জায়গাতে আপনারা টাইটেলটা খালি লিখে দিলেও আপনার ওই যে পোস্টটা তৈরি করে দেবে, যেটা শনি আগের দিনও দেখেছি, টাইটেল তৈরি করছি আমরা, ওই টাইটেল দিয়ে এখান থেকে দিলে আমার ইন্টার দিলে কিন্তু তৈরি করে দেবে, কমান্ড না দিলেও। তো এখন আমরা দেখবো তো কিভাবে কোনটা কি কাজ হচ্ছে, সবগুলা ভাবে তো আমরা টেস্ট করব কাজগুলা। তো এখন আমাদের মেন যেটা কিওয়ার্ড বলছি, যে কিওয়ার্ড এর আগেও বলছি যে দুইটা, এই যে ওয়ার্ডের দুইটা যদি হয় তাহলে দুইটার থেকে আমার তিনটা নেওয়া ভালো, সবচেয়ে বেস্ট। গাইড টু ওয়েট লস, তাহলে আমাদের গাইড টু ওয়েট লস এরকম করে আমাদের রাখতে হবে। আমি জাস্ট ওয়েট লস দিয়ে এখন বুঝাচ্ছি। এখন আমাদের মেন হলো আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল দিয়েছিলাম, র্যাঙ্ক ম্যাথ এসইও তে ইনস্টল দেওয়ার জন্য এখানে এই যে বেশ কিছু অপশন আছে, তার মধ্যে এই যে এটাতে আসলে এই যে এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও যে কথাটা দেখাচ্ছে, এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও কথাটা দেখাচ্ছে, তাহলে এখানে আমরা ক্লিক করব, করলে
ফোকাস কিওয়ার্ড মেন, আমার কিওয়ার্ড অনেক আছে ঠিক আছে, কিন্তু আমার ফোকাস কিওয়ার্ড কি, আমি ওয়েট লসে এগুলো বেশি চলে আসলো, মানে সব পেস্ট করে দিয়েছি। এখানে আমার ওয়েট লস লিখবো, যদি WEIGSTLOSS, এটা লিখলে দেখবেন একটু সাজেস্ট বেশ কিছু দিবে এখানে, এই যে দেখেন সাজেস্ট করলো ওয়েট লস ইন্টিগ্রেশন, এগুলো দিতে পারেন, না হলে আপনারটাই শুধু এখানে দিয়ে মানে একটা কমা দিয়ে দিলেও হয়ে যাবে। ওয়েট লস এটা মেন প্রোডাক্ট আমার, মেন হলো ফোকাস কিওয়ার্ড, মানে প্রোডাক্ট বলেন আর যেটাই বলেন মেন এটা। আর এর সাথে আমার কি করতে হবে, দেখতে হবে প্রথমে, এখানে আমার এই যে বলছিলাম এই প্রথমে ইন্ট্রোডাকশন এখানে না দিলেও কথাটা কোনো সমস্যা না, কিন্তু আমার প্রথমে হেডিং এখানে থাকতে হবে। এখানে আমার যদি এরকম ইয়া চলে আসে তাহলে আমাকে এখান থেকে আমরা প্যারাগ্রাফ, এখানে ক্লিক করলে এখানে প্যারাগ্রাফ চলে আসবে। আবার যদি এখান থেকে কোনো করি হেডিং চাই তাহলে এখান থেকে হেডিং এগুলো নিতে পারি আমরা। আর এখান থেকে আমাদের বোল্ড ইয়া সবকিছু এই যে পাবো, এই যে বোল্ড, এখানে আন্ডারলাইন, এগুলো সবকিছু আমরা এখান থেকে পাই। এখন দেখেন এখানে আবার মিডিল করতে চাইলে এই যে লিখা, এখান থেকে মিডিল, এগুলো মিডিল করতে পারবো। এখন এখানে দেখেন হলো আমার প্রথমে যে এই ওয়েট লস কথাটা আমার দিলাম, এখানে যখন ফোকাস কিওয়ার্ড একটা দিব, সেই ফোকাস কিওয়ার্ড অবশ্যই এই প্রথম লাইন এটার মধ্যে থাকা লাগবে, প্রথমে 160 ক্যারেক্টারের মধ্যে থাকা লাগবে। তাহলে এখানে দেখেন ওয়েট ক্যান ফিল লাইক মাউন্টেন ওভারলাইট, তাহলে এর মধ্যে আমার কিন্তু প্রথমের মধ্যে যে ওয়েট লস কথাটা নাই। তাহলে আমাদের যদি ওয়েট লস কথাটা আমাদের খালি ইচ্ছা মতো দিয়ে দিলে হবে না, সব সময় মাথায় রাখবেন যে আমাকে প্রথম লাইনে ইউনিক ভাবে সব কাজগুলো করা লাগবে। যে আমার মনে হয় না যে আমি এই কিওয়ার্ডটা বসাই দিয়েছি, যে এখানে শুধু যদি লিখি ওয়েট লস, বাস এটা দিয়ে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, তাহলে একটা কিওয়ার্ড দেওয়া হয়ে গেল, এরকম কিছু না ভাই। এখানে আমাকে একটু ইউনিক ওয়েতে লিখতে হবে। যদি আমি এখানেও এভাবে লিখি যে ইন দা আর্টিকেল অফ ওয়েট লস, এখন এখানে যদি একটা কমা দিয়ে দিই, লুজিং ওয়েট ক্যান ফিল লাইক ক্লাইম্বিং এ মাউন্টেন, এরকম কথাটা, তাইলে এটা হলো এই যে এখানে যে কোনো কিছু ভুল হলে এখানে আমি জাস্ট মাউস আনলে এখান থেকে আমি এগুলো করে নিতে পারবো, অথবা আমি এখানে ব্যাক স্পেস দিয়ে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখন দেখেন ইন দা আর্টিকেল, এই জায়গাতে ভুল হয়েছে, ইন দা আর্টিকেল অফ ওয়েট লস লুজিং ওয়েট ক্যান ফিল লাইক ক্লাইম্বিং এ মাউন্টেন, জাস্ট হলো এটা বুঝালাম। তো এরকম করে আপনারা ইয়া দিতে পারেন। আর এখানে যখন আপনি লিখে দিবেন তারপরে আপনাকে সাজেস্ট দিবে, সাজেস্ট করতে বলবে যে এখানে, যে সাজেস্ট করবে যে এখানে আপনার কোনো কিছু চেঞ্জ দরকার আছে কিনা। এই যে অফ এর নিচে দেখেন একটা লাল ইয়া দিয়েছে, তাহলে এখানে অফটা দরকার নাই, এখানে আমি যদি তুলে দিলাম তাহলে ইন দা আর্টিকেল ওয়েট লস, এখন হলো কথাটা ঠিক আছে। এখন দেখেন কোনো কিছু সাজেস্ট আমাকে আর দিচ্ছে না এর মধ্যে কোনো কিছু, এখানে একটু সাজেস্ট আছে এই জায়গাতে ইউ আর লুকিং, এগুলো আপনি একটু করে চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে, যে তাহলে একটু চেঞ্জ করে নিলেন এখান থেকে। এখানে গ্রামারলি এগুলো কাজগুলো করে, এগুলো কোনো অসুবিধা নাই, এগুলো করলে আরো ভালো ঠিক আছে। এখন দেখেন এখানে আমার মোটামুটি প্লাগের ইয়াও আছে, মানে স্পেলিং মিস্টেক ইয়াটিয়াও এগুলো কম দিবে আপনার ইয়া থেকে করলে। এখন এইটুকু আমাদের কাজ হয়ে গেছে। এখন আরেকটা কাজ এখানে আছে, যে এখানে আমার এই যে লাইনগুলো একটু মানে একবারে বেশি ইয়া নিব না একসাথে, এই যে 4 লাইন 5 লাইন হয়ে গেছে, এই জায়গাতে আমাদের একটা ফুল স্টপ দেখলে এখান থেকে আমরা একটু ডিভাইড করে দেবো আবার লাইনটা, এই যে যেরকম আলাদা আমরা প্যারা করে দেবো, এরকম করে আমরা কাজ করব মানে সবগুলা। তাহলে এত আমি বুঝাতে পারলাম আশা করি। আপনারা, আবারও বলছি, আগে পিছে সবাই ঢোকেন এখানে বা ভিডিও পরে দেখেন, এগুলো ভিডিওগুলো ভালো মতো দেখবেন। এখন আমাদের এই লাইনটা কি করে নেওয়া লাগবে, এই যে ইন দি আর্টিকেল, এই যে প্রথম লাইনটা করলাম, এতটুকু আমরা নিয়ে চলে যাবো এই যে এডিট স্নিপেট, এখানে যে আমরা এই ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। তার আগে একটু দেখাই দিই আমাদের এখানে দেখেন স্কোরটা, এই যে 659, 59 স্কোর হচ্ছে, এগুলো স্কোরটা আমার বাড়াতে হবে, 80-র উপরে আনতে হবে, মিনিমাম 80-র উপরে। সেটার জন্য একটু নিচে নামলে দেখেন এখানে এই যে একটা একটা করে ফুলফিল হচ্ছে, ফোকাস কিওয়ার্ড ছিল না, আমরা দিলাম, তাহলে এটা একটা রাইট দিয়েছে। ফোকাস কিওয়ার্ড, এসইও, মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন বলতে এখনই যেখানে দিলাম এটা হলো মেটা ডিসক্রিপশন। এই যে মেটা ডিসক্রিপশন কোথায় পাই আমরা, এখানে যখন আমরা গুগলে সার্চ দিব, গুগল, এখন ধরেন ওইটাই করছি, ধরেন ওয়েট লস, এই যে ওয়েট লস ইন্টার দিলাম, ওয়েট লসে দেখবেন যে এই যে এখানে দেখেন এই যে এখানে হলো এটা টাইটেল, ঠিক আছে, এটা টাইটেল একটা করেছে। আর এই জায়গাতে এই যে যেটা এসছে এটা হলো আপনার ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন। এখন এখানে যদি এই যে এই বান্দা দেখেন করেছে, এই যে এই করেছে, এই করেছে, এখানে আবার 3 ডট আছে, তার মানে ওই 160 ক্যারেক্টারের বাইরে চলে গেছে, এই কারণে ওকে আবার এই 3 ডট এরকম করে দেখাবে। এটা হলো সঠিক এসইও না, সঠিক এসইও হলো এইটা,
এই যে ফুল স্টপ হয়ে গেছে মানে 160 ক্যারেক্টারের নিচে ওই লিখে ফেলেছে, তাহলে এটা সুন্দর হবে। এজন্য আপনাকে এই যে এও সঠিকভাবে মেটা ডেসক্রিপশন দিয়েছে, কিন্তু এই সঠিকভাবে দেয়নি। তো এই জিনিসগুলো আপনাদেরকে জানা লাগবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা এটুক দিয়ে দিলাম 160 ক্যারেক্টারের মধ্যে, দেখেন 116 মধ্যে কভার হয়ে গেছে। আর এখানে আমাদের এখন আরো কাজ আছে, যেগুলো সব আস্তে আস্তে হবে। যে ইউআরএল এ ফোকাস কিওয়ার্ড ইউআরএল এ নাই, এখন আমাদের কি করতে হবে, ইউআরএল দিতে হবে। তাহলে ইউআরএল আলটিমেট গাইড টু ওয়েট লস, এইটুকু আমরা জাস্ট হলো কপি করে, এইটুকু আমরা ইউআরএল আমরা খুব বড় করব না, এতটুকু শুধু দিয়ে দিলাম এই যে এখানে। আচ্ছা, এখানে আমরা পুরো টাইটেলটাই কপি করে নিই, টাইটেলটা কপি করে নেব, দিয়ে এটা আমরা উপরে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এখানে আলটিমেট গাইড টু ওয়েট লস এটা। আর আলটিমেট গাইড টু ওয়েট লস এটা ওইখানে দিয়ে দিলাম, এই কপি করে এটা ধরেন ইউআরএল নিয়ে নিচ্ছে। এখন এই যে 77 থেকে 75 থেকে 77 এ চলে গেছে, 77 দরকার নাই, গাইড টু ওয়েট লস এতটুকু রাখি, ঠিক আছে। এর গাইড টু শুধু এই শর্টে রাখবো আমরা ইউআরএল। 75 এর মধ্যে বলছে তো 68 এ আমরা রাখলাম, 75 এর নিচে রাখবো, এটা খেয়াল রাখবো। আর এখানে এটা তো দিয়ে দিলাম, এটা কমপ্লিট হলো। এখন দেখেন 64 এই যে বাড়ছে আস্তে আস্তে, এই যে এতটুকু কমপ্লিট হলো। কন্টেন্ট 859 ক্যারেক্টার লং, মানে এখানে 859 হয়েছে। যদি আপনার এখানে আরো বেশি হতো, আসতো আরো বেশি নিয়ে আসতাম। সাপোজ এখান থেকে আমি একটু নিয়ে আসি, এখানে একটু নিয়ে আসি, দাঁড়ান, এখানে আমার এটা নিয়ে আসিলাম না, এই যে এফএকিউ এখান থেকে এতটুকু নিব, আর এখানে এসে আমরা পেস্ট করে দেবো লাস্টে একদম ইন্টার। আবার ওখানে চলে যাই, ওখানে যে 6 নাম্বারটা নিয়ে নিই, একটু নিয়ে নেব, কপি, এটা আমরা ইন্টার দিয়ে দেবো, পেস্ট করে দেবো। দেখেন এই যে 1100 বাড়ছে, 1100 মানে যত ইয়াটা বেশি হবে তত ভালো হবে, মানে এটা পরে এসইওটা আস্তে আস্তে এমনি বেড়ে যাবে। 64 ছিল, এখানে একটু বেড়েছে, 65 হয়েছে। আরো বাড়লে এখান থেকে ধরেন আরো বাড়লে এখানে আবার সবুজ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে না দেখায় এখন। আচ্ছা, পরে আসি, তারপরে এখানে আসেন, এখানে এডিট স্নিপেটে আসলো, এটা কাজটা আমাদের 3টা কমপ্লিট। এখন দেখেন এখানে নিচে আসলে এই যে অ্যাডিশনাল আরো কাজ আছে, ফোকাস কিওয়ার্ড ইন, মানে এগুলো বেড়ে যাবে, আস্তে আস্তে বেড়ে যাবে, আমি দেখাই দিচ্ছি। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড সাব হেডিং, সাব হেডিং এ পাওয়া গেছে, ঠিক আছে। সাব হেডিং বলতে এই যে আমাদের এটা, এগুলো হেডিং, এটা তো মেন হেডিং, আর এখানে সাব হেডিং এ যে এখানেও এগুলাতে ওয়েট লস আছে, এই যে ওয়েট লস কথাটা আছে, এই সাব হেডিং এর কথা বলছে এগুলা। আর এখানে অ্যাড ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অ্যাড অল্টার টেক্সট, মানে এখানে ইমেজ দিতে বলছে, ইমেজে একটা ফোকাস, মানে আসলে এখানে 3টা থেকে 4টা আপনারা ইমেজ ইউজ করবেন, 3টা থেকে 4টা ইউজ করবেন। আর আমরা তো বলছি যে আর এই এই কথাটা আপনার ইমেজের মধ্যে কিন্তু থাকা লাগবে, প্রথমে এই কথাটা মানে আপনারা দিবেন, এটা আমি বলি, যেহেতু আমি কাজ করি এইভাবে, এজন্য আমি আপনাদেরকে ওইভাবে কথাটা বলি। যে এখানে ধরেন সাপোজ এখানে আমরা একটা যদি নতুন একটা ইয়া নিই, আর এই ইয়াটা হবে 1920 বাই 1080, সরি 1200 বাই 720, 1200 বাই 720, 1200 হলো হোয়াইট আর 720 লম্বা। এইটা আপনারা সাইজটা করে নেবেন। এখানে যদি আমরা এটা কি নিলাম, ওয়েট লস, সাপোজ এই শুধুমাত্র ওয়েট লস দিলাম, 10 সেকেন্ডে আমরা এটা তৈরি করে নেব। এখন আমরা একটা ইমেজের ফটোতে চলে আসি, ফটোরে এখন ওয়েট লসের একটা 10 সেকেন্ডের বেশি হয়ে গেল মনে হয়। আচ্ছা, এখানে ওয়েট লস, তারপরে একটা মানে ইয়া করলাম, দিলাম ডান বাটন, ইমেজ ব্যাকগ্রাউন্ড, এখানে কন্ট্রোল ভি, এই ওয়েট লসটা এখন আমরা একটু বড় করে নেব। এখানে সাপোজ হলো এটা 100, এখানে 60 করে দেখি, 60 করে দিলাম, এখানে একটু দিয়ে দিলাম, এটা হলো সাদা, হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিয়ে দিলাম। এটা বলা দেওয়ার উদ্দেশ্য যে আপনারা এটা পরে ঠিক করে নেবেন, আমি জাস্ট তাড়াতাড়ি করে একটা কাজটা করে দিচ্ছি। লোগো দিবেন, এগুলো আরো ছোট করবেন, এটার সাথে একটু লেখাটা এটা হলো একটু এই যে ট্রান্সপারেন্ট একটু বেশি আছে, এগুলো ট্রান্সপারেন্টে না হলে এটা তো আপনার বোঝা যাচ্ছে না কথাটা, এগুলো আপনারা খেয়াল করে ইয়া করা লাগবে। ট্রান্সপারেন্ট একটু কমাই দিই, এরকম করে আপনারা মানে কাজ করতে হবে। এখানে জাস্ট হলো শেয়ার করি, ডাউনলোড, ডাউনলোড। এর আগে আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য যে এর আগে আপনাদেরকে ইমেজ এসইও করা দেখিয়েছে, ইমেজ এসইওর ভিডিও আপনাদের কাছে আছে, সেটা আপনারা দেখে নেবেন। ইমেজ, এরপরে ইমেজটা এসইও করা লাগবে।
এখন এখানে দেখেন এই জায়গাতে আমাদের কি করতে হবে, এটাতে আমরা ক্লিক করব, এটাতে ক্লিক করে সেট ফিচার ইমেজ। তাহলে কি করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে সেট ফিচার ইমেজ। এখান থেকে আমরা আপলোড করব। এখন আপলোড, এখানে যে আমাদের দেখিয়ে দিয়েছিলাম যে ডান বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে আমাদের এখানে ইমেজ এসইও করা হয়েছিল, সেভাবে ইমেজটা এসইও করব। আর এই জায়গাতে আমরা অবশ্যই যে রিনেম করে এখানে দিয়ে দেবো আমার যে হলো হেডিংটা, ঠিক আছে। এখন মানে মূল কথা ইমেজ যেভাবে করেছিলাম আমরা এসইও সেটাই দেখিয়ে দিয়েছি আগে, সেটা আপনারা দেখে আসবেন। এখন এখানে দিলাম, এটা একটু লোড হচ্ছে, লোড হলে এখানে আমাদের নেক্সট দিয়ে দেবো। এই যে লোড হলো, এখন এই কথাটা আমরা আবার কপি করব, করে এই অল্টার টেক্সটে দিয়ে দেবো। এই অল্টার টেক্সটে আমার এখানে ফোকাস কিওয়ার্ড আছে, এগুলো না থাকলে আমার হলো এসইও তে আবার কমে যাবে স্কোর। এখানে সেট করে দিলাম, তাহলে এটা আমার মেন ফিচার ইমেজ। এখন এখানে একটা ইমেজ ইউজ করলাম, দেখেন এখানে 68, এগুলো বাড়ছে আস্তে আস্তে। আর এখানে আরো ইমেজ দেওয়া লাগবে এরকম রিলেটেড, আবার ইমেজ আরো কিছু কিছু যেই রিলেটেড আপনার কথা সেই রিলেটেড 3-4টা ইমেজ আমরা ইউজ করব এখানে। তাহলে আপনারা সেই বাকিগুলা ইউজ করবেন। আর এখান থেকে ফন্ট এরিয়া যে কোনো ছোট বড় আপনারা করতে পারেন, এই যে এরকম করে সাইজ লার্জ ফন্ট এগুলো সবকিছু করতে পারেন। আর এখানে ক্লিক করলে আবার আন্ডু নরমাল হয়ে যাবে। আচ্ছা, এখানে এখন আমাদের কাজ হলো এখানে আবার এসইও তে আসবো। এসইও তে আসলে এখানে আমাদের এখানে ইমেজও হয়ে গেছে, দেখেন এই যে ইমেজটাও চলে এসেছে, এটা রাইট। তাহলে এখন আমাদের এই যে 3.3 হুইচ ইজ হাই, এই যে এগুলো বলছে ফোকাস কিওয়ার্ড আমার খুব বেশি আছে অনেক জায়গাতে। তাহলে কিছু কিছু জায়গাতে আমাদের যদি ফোকাস কিওয়ার্ড থাকেও বেশি, তাহলে আমাদেরকে এইভাবে করতে হবে যে একটু টান দিব, এখানে দেখেন 3.3, এই যে 3.26 হলো, এরকম করে কমিয়ে দেবো আমরা কিছু জায়গাতে। ওয়েট লস, এরকম করে ওয়েট লস কথাটা, কারণ এটা মানে এসইওর জন্য, এটা এসইও আপনার এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে যে কি করতে হবে। সবগুলা করব না, একটু একটু করে কমাই দেবো। এখানে ওয়েট লস আপনারা জাস্ট হলো দেখবেন যে এরকম করে এখানে কন্ট্রোল এফ দিবেন, তারপরে ওয়েট লস এখানে কথা লিখবেন WEIGHTLOSS, এখানে লিখলে দেখবেন কত জায়গাতে আছে। তাহলে সব জায়গাতে এখন আমি জাস্ট হলো এখানে ক্লিক করব, একটা করে এরকম করে দিয়ে দেবো। এটা আমি সবগুলাতে বলতে একটু কমিয়ে দেবো, এখানে যখন আমার মানে চলে আসবে সবুজ, তখন আমরা এটা থামবো এইভাবে। এখানে এটা দিয়ে দিলাম, এখানে আমরা হেডিং এও একটু চেঞ্জ করে দিই, ওয়েট লস, এই জায়গাতে ওয়েট লস। দেখেন এখানে আমার কিছু কমালাম, সব কিন্তু করলাম না, আরো অনেক জায়গা আছে, কিছু কিছু জায়গাতে এরকম কমিয়ে দিবেন। এখানে দেখেন এই যে পজিটিভ হয়ে গেছে, এখানে কিওয়ার্ড এই যে ডেনসিটি, এটাকে বলছে কিওয়ার্ড ডেনসিটি। কিওয়ার্ড ডেনসিটি মানে কি, যে আপনার একটা মানে ফোকাস কিওয়ার্ডটা আপনার অনেক বেশি ইউজ হয়েছে, ঠিক আছে, এটা হলো কিওয়ার্ড ডেনসিটি, মানে কতবার ইউজ হয়েছে সেটার উপর একটা করে, যে 32 বার বলছে, এখানে 32 বারে একটা করছে। কিন্তু আবার মানে এমনও হবে না কোনোটাতে বলবে যে 10 বারের বেশি হলেও আপনার এখানে মানে রেড হবে, কোনটার ক্ষেত্রে কোনটা সেটা আপনার এখানে আপনার সাজেস্ট করবে। তখন আপনি ওইভাবে কিওয়ার্ড ডেনসিটি যদি বেশি থাকে কমিয়ে নেবেন, আবার যদি কম থাকে, এখানে যদি জিরো চলে আসে যে 2-1 বার ইউজ করেছেন, তাহলে আপনাকে বাড়াতে বলবে, তখন আপনি আবার বাড়াই নেবেন সেই জায়গাতে। এই দুই রকমই ঠিক আছে। এখন আপনার এই যে যেরকম ইউআরএল আমরা দিলাম ছোট, ওই যে 75 এর যদি ওপরে থাকতো ইউআরএল, তাহলে কিন্তু এখানে আবার এই যে লাল থাকতো। এখানে বলছে 68 এর মধ্যে আছে, তার মানে এটা ভালো। এখন লিঙ্ক এক্সটার্নাল, এক্সটার্নালটা আমি কি বোঝাচ্ছে, আচ্ছা এরপরে শুনতে পাননি আপনারা, তাহলে ইউআরএল 68, এই যে আমরা ইউআরএল দিলাম এখানে, এখানে যে ইউআরএলটা দিলাম, এই ইউআরএল এটা হলো 68 এর মধ্যে বলছিলাম, তাহলে এটা বলছে ভালো। আর 75 এর উপরে হলে তখন ওইটা আবার ক্রস থাকতো। এখানে আমরা একটু ক্রস করে দিই। এখন এখানে দেখেন 68 আছে, মানে এটা রাইট, ঠিক আছে। লিঙ্ক এক্সটার্নাল, এক্সটার্নাল কোথায় পাবো, এখন আমাদের কিছু কিছু এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে হয়, এগুলো হলো আপনার এসইওর ক্ষেত্রে অনেক কার্যকর। সেটা হলো শুধুমাত্র অফ পেজ তো পরের কাজ, অন পেজের ক্ষেত্রে এই কাজগুলো করতে হয়। যে আমার এই সাইট থেকে আমি যখন অন্য একটা সাইটে যাব, আমার কোনো সাইট না সেটা, তখন সেটা হবে এক্সটার্নাল, হলো আপনার মানে এটা লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক বলছে, এক্সটার্নাল রিসোর্সেস যেটাই বলেন। তো এটা, আর এখান থেকে যখন আমার এক সাইট থেকে আমার কিছু কিছু লাগবে, আমার এক আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেলে আমাকে মানে ইন্টারনাল লিঙ্কিং বলছে, এটা আমার এক আর্টিকেলে ধরেন এখানে এই ওয়ার্কআউট দিয়ে আমি হলো ওয়েট লস দিয়ে আমি করছি, আর্টিকেল করতে করতে আমার কোনো জায়গাতে দেখা যাচ্ছে আমার এই রানিং কথাটা আছে, রানিং এর ব্যাপারে লিখেছি এক্সারসাইজ, রানিং এক্সারসাইজ বা এরকম কোনো কিছু লিখেছি, সেটা আর্টিকেল, সেই আর্টিকেলে কি করব আমি আবার এখান থেকে লিঙ্ক করে দেবো, তখন এখান থেকে লিঙ্ক করে দেবো, সেটা হলো ইন্টারনাল আমার আর্টিকেলের মধ্যে থেকে, মানে আমার সাইটের মধ্যে এক আর্টিকেল থেকে আরেক আর্টিকেল। তাহলে এখানে আমাকে এক্সটার্নাল বলছে দিতে বলছে, এখানে ক্রস হয়ে আছে, মানে আমার একটাও নাই।
তাহলে আমাকে কি করতে হবে, যে ওয়েট লসে আমরা ওপেন করলাম না, ওয়েট লসে প্রথমের দিকে যেগুলো র্যাঙ্ক করে সেগুলো কিছু সাইট আমাকে এখান থেকে কপি করব না, এখান থেকে ওপেন করতে হবে আগে। এখান থেকে কপি করলে আপনার ওই সাইটের লিঙ্ক যে এরকম হিবিজিবি আসে, এরকম এরকম করে আসবে, যে এগুলো সবই হিবিজিবি আসবে, এই জন্য এরকম করে এখন কপি করা লাগবে। কপি করে এখন এখানে আমরা এসে এই জায়গাতে ধরেন সাপোজ ওই যে ওই কথাটা আবার যেখানে আছে সেটাই দিব, কিন্তু ওয়েট লসের যেহেতু ওয়েট লস দিয়ে আমরা এখান থেকে সার্চ দিয়েছি যেখানে ওয়েট লস দিয়ে, তাহলে এখানে এই কথাটার অনুযায়ী আমি কিন্তু দিব। তাহলে যদি আমি এখানে খুঁজে না পাই, আমি এখানে ধরেন সাপোজ কন্ট্রোল এফ ওয়েট লস কথাটা আছে, ইন্টার দিয়ে দেবো, তাহলে কোথায় কোথায় আছে আমি এখান থেকে দেখে নিতে পারছি। এখন এখানে এই জায়গাতে সাপোজ আছে, এখন এই জায়গাতে আমি একটা এইটুক সিলেকশন করে এখানে একটু বোল্ড করে দেবো, আর এখানে এই যে লিঙ্ক, এই জায়গাতে লিঙ্কটা পাবো আমি, এই লিঙ্কটাতে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে এখন এটা এই যে মানে এখানে ইন্টার দিয়ে দেবো, অথবা এখানে এটাতে চাপ দিব এই রাউন্ড ইয়াটাতে। তারপরে এখানে দেখেন আমার কাজ হয়নি এখনো, এখান থেকে আমি কি করব, ক্লিক করবো আরেকবার, এখান থেকে আমি এটা অ্যাডভান্স থেকে নিউ ওপেন ইন নিউ ট্যাবে দিয়ে দেবো। এখানে ডু ফলো নো ফলোর ব্যাপার থাকে, তো এটা তো এখানে কোনো কিছু করব না, এখানে ওপেন ইন নিউ ট্যাব। মানে এটার বিষয়টা হলো কি, যে এটা একটা কেউ যদি আপনি সাইটে যখন এখানে লিঙ্ক ক্লিক করবে, ক্লিক করলে আপনার অন্য আরেকটা নতুন ট্যাবে ওপেন করবে, ওপেন করে তাহলে ওটাতে কেউ পড়বে, পড়ে আবার এই সাইটটাতে আসতে পারে। আর এখানে ক্লিক করে এর মধ্যে যখন চলে যাবে, মানে অন্য মানে এর মধ্যে ওই আর্টিকেলের মধ্যে আবার কেউ ব্যাক আসতে নাও পারে ভুল করে। আর এখানে একটা ট্যাব ওপেন থাকলে একটা নিউ ট্যাবে, এটা একটা মানে একটা ভালো একটা সাইন। হ্যাঁ, এই কারণে এইভাবে করলে ভালো হয়, আমি এইভাবে স্পেশালি করি। আবার যদি আপনি এখানে নিউ ট্যাব নাও দেন তাও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন এখানে এইভাবে আমাদেরকে দেখেন একটা এক্সটার্নাল আমি করলাম, তাহলে এখানে দেখেন এক্সটার্নালও এটা ওকে হয়ে গেল। আর এখন একটা সাইটে কয়টা এক্সটার্নাল দিলে ভালো হয়, 2-3টা আপনার এক্সটার্নাল দিতে পারেন, কিন্তু 8-10টা দিয়ে দেবেন এরকম করার প্রয়োজন নেই। তবে অনেক বেশি আর্টিকেল হলে, যদি এখানে দেখা যাচ্ছে সাপোজ 1500 ওয়ার্ড আছে, তাহলে 2-3টা করলেন, দিলেন এক্সটার্নাল এই রিলেটেড, মানে এখানে যে রিলেটেড আছে, সাপোজ কোনো কিছু করা লাগবে না, আমি সহজ উপায় আপনাকে বলছি। এখানে দেখেন আমার এখানে কথাটা আছে এক্সিলারেট রেজাল্ট, এই যে ধরুন মেটাবলিজম, বুস্ট মেটাবলিজম, তখন বুস্ট মেটাবলিজম আমরা কপি করলাম, করে এখানে পেস্ট করলাম, দিয়ে এন্টার দিলাম, হলো এখানে চলে আসলো। যে সাইটটা ইয়াটা আসবে সেটা প্রথমে এখানে কপি করলাম, করে কি করব এখানে এই জায়গাতে আবার বোল্ড করলাম, এটা দিয়ে দিয়ে দিলাম, তাহলে আর কোনো সমস্যা হলো না, একবার সহজ হিসাব। আর যদি আমার এখানে দেখা যাচ্ছে 5000 ওয়ার্ডের আমার আর্টিকেল আছে, তাহলে 5000 ওয়ার্ডে আপনি 7-8টা দিতে পারেন, সমস্যা নেই, ওরকম ইয়া অনুযায়ী দিবেন। তাহলে এখানে আমার এটা গেল। এখন দেখেন ইন্টারনালে যে কথাটা বললাম, ইন্টারনাল মানে আমার এই সাইট থেকে আরেকটা সাইট, এখন প্রথমটাতে আমার তো এখানে আর আর্টিকেল নাই, তাহলে আমি কি করব, করতে পারবো না? তাহলে আমি করতে পারবো, সেটা হলো আমার এখানে সাইটের আচ্ছা এখানে ড্যাশবোর্ডে আরেকটু ড্যাশবোর্ডে আমি ওপেন করে নিই। সাপোজ এখানে আমরা তো বলছি যে ভিজিট সাইট, এখান থেকে আমি কপি লিঙ্কটা করে দিই, মানে আমার এই মেন সাইটটা, যেটা মেন সাইটটা আমি তো কপি করতে পারি, সমস্যা কি, আমার মেন সাইটটাও একটা এটা লিঙ্ক হতেই পারে। তো এখানে আমার তখন প্রথম যদি অবস্থায় হয় সেভাবে দিব, আর না হলে আমি হলো পরের পরের যে আবার এটা করে দিতে পারবো, পরে আরো 2-3টা পোস্ট করে আবার এর মধ্যে ঢুকে আমরা ইন্টারনাল লিঙ্কিং করতে পারবো, সমস্যা নেই। তাহলে এটা যেহেতু আমার ওয়েট লসের, সাপোজ আমি ধরছি এটা ওয়েট লসেরই আমার সাইট, তাহলে আমি ওয়েট লসের মেন ইয়াটা ওয়েব মানে হোম পেজটা আমি দিয়ে দিতে পারি। তো হোম পেজটা কোথা থেকে পেলাম, এই যে এখান থেকে ভিজিট সাইট, এখান থেকে কপি করে নিলাম লিঙ্কটা। তাহলে এখানে আমার যেহেতু এই রিলেটেড ওয়েট লস রিলেটেড, তাহলে ওয়েট লসের যে কোনো এক জায়গাতে আমি দিয়ে দিতে পারি কথাটা, অথবা মানে এই টাইপের কোনো কথাতে আমরা দিয়ে দিতে পারি। এটা জাস্ট উদাহরণ দিলাম আপনাদের কোথায় কি দিবেন সেটার জন্য। এখন বোল্ড করে এটাতে আবার এটা দিয়ে দেবো, ইন্টারনাল লিঙ্কিং, এখন দেখেন এখানে দিলাম। এখন এখানেও আমি কি করব, যে কথাটা বলছিলাম এখান থেকে ওপেন ইন নিউ ট্যাব সেভ, কাজটা হলো। এখন দেখেন এই যে ফোকাস, এখন এই ইন্টারনাল লিঙ্কিংও এবং 3-4টা 5টা করে নেবেন, মানে 3-4টা সরি এটা করে নেবেন। আর হোম পেজকে অবশ্যই দিবেন, সবসময় হোম পেজকে একটা করে দিবেন, হোম পেজকে দেওয়াটা ভালো, হোম পেজে তাহলে সব ইয়াতে হোম পেজে যাবে। এখন এখানে এগুলো সবই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, দেখেন এখানে আমার কত আসলো 84, অলরেডি কিন্তু 84 আপনাদেরকে লাইভ দেখাই দিলাম, 84 চলে এসেছে, 80+ হলে আপনার এটা ভালো একটা এসইও, ঠিক আছে, অন পেজ। তারপরে আমি যতটুকু পারবো আমরা একটু বেশি করব, ঠিক আছে। এখন কন্টেন্ট এআই, এটা আপনার হাতে নাই, ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পোস্ট, এই পোস্টটা অপটিমাইজ করতে বলছে কন্টেন্ট এআই দিয়ে, তো এটার আর দরকার নেই কোনো কিছু। এখন টাইটেল রিডেবিলিটি আমরা স্কোর তো আরো বাড়াবো, একটু ওয়েট করেন। ফোকাস কিওয়ার্ড বলছে আছে বিগিনিং, মানে ওই যে বলছি প্রথমে যে কথাটা আগেই বলছি, এগুলো তো আমাদের মুখস্থ জন্য আগে করে দিয়েছি, এই যে প্রথমে এই যে আছে
এই প্রথমে একটা না থাকলে এখানে প্লাস হলো, সরি এই যে এখানে আরেকটা, এই যে এখানে এইটাতে এই দুই জায়গাতে কিন্তু থাকা লাগবে। এখন এই দুই জায়গাতে থাকা লাগবে অবশ্যই, তাইলে আপনার এখানে এই জায়গাটা আমার পজিটিভ থাকবে। এখানে না থাকলেও হয়, ওইখানে দিলেও হয়। হ্যাঁ, এখানে দেখেন এরপরের কথাটা হলো আসছে 3 পাওয়ার ওয়ার্ডস, মানে টাইটেল কন্টেন্ট 3টা পাওয়ার ওয়ার্ড আছে বলছে, মানে পাওয়ার ওয়ার্ড একটু পাওয়ারফুল ওয়ার্ড, এগুলা ইফেক্টিভ, তারপরে আলটিমেট, এগুলা টাইপের কথা। হ্যাঁ, এগুলা বলছে, এগুলো না থাকলেও কোনো সমস্যা নেই, এটা যদি ক্রসও থাকে। আর এখানে বলছে এসইও টাইটেল ডাজ নট কন্টেন্ট এ নাম্বার, কোনো নাম্বার নাই বলছে এই টাইটেলে, মানে এই জায়গাতে না। আপনি যদি এই যে এখানে আমি আসব, এখানে এসে এখন দেখেন ওয়েট লস 2025 দিয়ে দিলাম। এখন দেখেন একটু নিচে নামি, এবার এই যে চলে আসলো, এই যে ইউজিং এ নাম্বার ইওর এসইও টাইটেল, এই জায়গাতে আপনারা দিয়ে রাখতে পারেন। ওখানে যেহেতু দিলেন 2025 এর কথাটা দিতে পারেন, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কিন্তু ওই জায়গাতে দিতে হবে আমার একটা, এটা বলছে টাইটেলের নাম্বার একটা ইউজ করতে বলছে, তাহলে আমরা 25 দেবো, যেহেতু 25 সামনে আসছে। তাহলে এতটুকু আমাদের কিন্তু ক্লিয়ার মোটামুটি। তাহলে এই টাইটেল ডাজ নট কন্টেন্ট পজিটিভ নেগেটিভ সেটেলমেন্ট ওয়ার্ড, এগুলোর প্রয়োজন নেই, এগুলো আপনারা মানে পজিটিভ নেগেটিভ কথা এগুলার, এটা প্লাস হলো এই যে 3 পাওয়ার ওয়ার্ডস, এই দুইটা আমাদের কোনো সমস্যা নাই যদি নেগেটিভও থাকে। তাহলে মোটামুটি আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের আরেকটা কাজ আছে, যে আমরা যেহেতু র্যাঙ্ক ম্যাথ করেছি টেবিল অফ কন্টেন্ট, এর প্রথম এই প্যারাটার পরে, প্রথম প্যারাটার পরে আমরা একটা ইন্টার দিব। ইন্টার দিয়ে এখানে আমরা এটা ক্লিক করব, দিয়ে এখানে টেবিল TABLE লিখবো। টেবিল লিখলে এই যে টেবিল অফ কন্টেন্ট বাই র্যাঙ্ক ম্যাথ, আমরা এখানে দেখাইছিলাম না যে এই যে আমরা এখানে এই চ্যাট জিপিটিতে আমরা বলছিলাম যে এখানে এই যে প্রথমে যেটা ছিল এই যে সিরিয়ালে দিয়েছে, যে ইন্ট্রোডাকশন ইয়া সিরিয়ালে, এগুলো আমরা ওইখান থেকে বের করব, সেটা আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। এই টেবিল অফ কন্টেন্টটা আপনার সাজাই দিয়েছে, আপনার কন্টেন্টটা, যে আপনার এই কন্টেন্ট দেখেন প্রথমে হোয়াট ইজ ওয়েট লস আছে, তারপরে এখানে এরপরে হোয়াই ইজ ওয়েট লস, তারপরে এইভাবে সাজিয়েছে যে এখানে H2, এটা H2, এটা H2, H2 এর আন্ডারে এই যে H3, H4 যেভাবে সাজিয়েছিলাম, তারপরে H2, এখানে H2 এর আন্ডারে আবার H3 আছে, H4 আছে, এভাবে সিরিয়ালে সাজিয়েছে। এবং এখানে মজার বিষয় হলো যে কোনো কন্টেন্টে এখানে যদি আবার ক্লিক করে কেউ ওই জায়গাতে চলে যাবে, এখান থেকে ক্লিক করলে এখন আসবে না, কিন্তু আপনাদেরকে দেখাই দিচ্ছি কোথায় যাবে। এখানে দেখেন আমরা একটু এইটা ধরেন হয়ে গেছে সাপোজ, এই টেবিল অফ কন্টেন্ট দিলে দেখেন এখানে আবার এটা স্কোরটা কমে গেল। হ্যাঁ, স্কোরটা কমে গেল। যদি এখানে আবার এটা আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করি, কোনো কিছু ডিলিট করলে এখান থেকে ডিলিট, এই যে স্কোরটা আবার কিন্তু বেড়ে গেল। তো আপনাকে এই জিনিসটা খেয়াল করা লাগবে, টেবিল অফ কন্টেন্ট সব জায়গাতে প্রয়োজন নাই, ঠিক আছে, সব জায়গাতে প্রয়োজন নাই, কিন্তু প্রয়োজন হলে আপনি দিবেন। যদি আপনার ওইটা দেখেন যে স্কোরটা বেড়ে গেল, এখানে আপনাকে দেখাই দিবে। মূল কথা আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, এই জায়গাতে আপনাকে দেখাই দিবে যে টেবিল অফ কন্টেন্ট মিসিং, তখন আপনি ওইটা দিবেন। তার আগে এটা প্রয়োজন নাই। এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন ইউ সিন বিং টেবিল অফ কন্টেন্ট প্লাগইন টু ব্রেক ডাউন ইউর টেক্সট ইউ সিম টু বি ইউজিং। তো এটা টেবিল অফ কন্টেন্ট একটা ইউজ হয়েছে তাই বলছে, হ্যাঁ ইউজ হয়েছে। এখন এটা ওরা কাউন্ট করে নিয়েছে কোনোভাবে, সেটা হয়েছে, কিন্তু এখানে দিলে কন্টেন্ট প্লাগইন এটা দিয়ে এখানে আর দিলে তখন হলো আমার স্কোরটা কমে যাচ্ছে। এখানে যদি প্রয়োজন হয়, এখানে যদি শুধুমাত্র ক্রস থাকে তাহলে আপনি এখানে দিয়ে দিবেন। আমি তো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা দিবেন। আর এখানে বলছে শর্ট প্যারাগ্রাফ ইউ আর ইউজিং, এই যে শর্ট প্যারাগ্রাফ যে কথাটা, এগুলো কিন্তু খুব জরুরি। এই সব প্রত্যেকটা আমি এত বকছি কিসের জন্য, আমার কিন্তু মানে বকতে কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু আপনাদেরকে বকছি এত রাত্রে শীতের মধ্যে। আর কিন্তু আপনারা করবেন, আপনাদের জানার জন্য আমি বলছি। এই যে শর্ট প্যারাগ্রাফটা কি বুঝতেন, এই যে আমি আগেই দেখালাম, এখান থেকে আমি একটু ভেঙে নিলাম না, যদি এই জায়গাতে আমি আবার নিয়ে চলে আসতাম, আমি একসাথে করতাম বড় প্যারাগ্রাফ, তাহলে এখানে আমার আবার ক্রস দেখাতো। এগুলো আমার এসইও সবগুলাই কিন্তু আমার ইফেক্ট পড়ে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই মাথায় রাখা লাগবে। আর এখানে দেখেন ইওর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অ্যান্ড অর ভিডিওস, মানে ইমেজটা আমরা অ্যাড করেছি ওটাই আমার বোঝাচ্ছে। এখন এখানে সাপোজ এই জায়গাতে আমরা কি করব, ইমেজে যাব, কিছু ইমেজ এখান থেকে সাপোজ এখানে আমি ক্লিক করলাম, আরে ভাই এগুলো ছবি তো সামনে চলে আসে, নাউজুবিল্লাহ। ডাউনলোড করলাম সাপোজ, বুস্ট ইওর মেটাবলিজম, জাস্ট এমনি ডাউনলোড করছি, কোনো কিছু না দেখেই কানামাছি ভৌ যারে পাবি তারে ছো, এরকম। এখানে ডান বাটন, সেভ ইমেজ। এটা আপনারা আপনাদের মানে কিভাবে নিবেন সেটা তো আমি বলে দিয়েছি আগে। ইমেজ তৈরি করবেন এবং এখানে আমরা আসলাম এটাতে,
এটাতে আসলাম, সাপোজ এই জায়গাতে আমরা কি করব, এখানে একটা এই যে এখানে এখানে প্লাস করে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে নেব। এখান থেকে আমরা কি করব, ইমেজ, এই যে ইমেজ, বা না হলে এখানে সার্চে লিখলেই হতো ইমেজ। এখন এই যে মিডিয়া থেকে সবসময় আমরা ইমেজ ডাউনলোড করব মিডিয়া থেকে। মিডিয়াতে আসার পরে এখান থেকে এখানে দেখেন একটা অপশন আছে এই যে আপলোড, এখান থেকে আমরা আপলোড দিব না, তাহলে ডাইরেক্ট আপলোড এখানে হয়ে যাবে। আমরা মিডিয়া থেকে আপলোড দিব এবং আপলোড ফাইল থেকে আপলোড দিব। এখন দেখেন এই তিনটা, একটা দুইটা তিনটা, এই তিনটায় কন্ট্রোল চেপে ধরলাম, দেখেন এখানে কন্ট্রোল চেপে ধরলাম, একটা দুইটা তিনটা, কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে তিনটা, কই আমরা তিনটা নিলাম যে, আরেকটা হলো মনে হয় অন্য ফরম্যাটে হয়েছে, অল ফাইল দিলে এটা আসবে। যাই হোক এই দুইটা নিই, যেহেতু এই দুইটা আগেরটা তো নিয়েছি, এই দুটো একটু ওপেন হয়ে যাক। এখন দেখেন এই সাপোজ এটা নিলাম, এখন যেটাই নাম আছে বলেছে এটা হলো এখান থেকে দিয়ে দেবো, এখানে নামগুলো আমরা অবশ্যই দিব। সাপোজ এই জায়গাতে আমরা এটা নিয়েছি, এটা তো এটা আমরা কপি করে নামটা এখানে দিয়ে দেবো, ওখানে ওখান থেকে যদি আপনারা না দিতে পারেন তাহলে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে এই জায়গাতে থাকা লাগবে, এই যে এটাতে এটা থাকা লাগবে, এখানে আমাকে অবশ্যই এটা পেস্ট করা লাগবে। হ্যাঁ, এই যে এটা, তাহলে এখানে আবার ক্লিক করব। আর ইমেজ গুলো আবারও বলছি, এই যে ছোট হয়েছে কিসের জন্য, আমি বলছি 1200 বাই চওড়া 1200 আর লম্বাতে 720, এই সাইজের নেবেন ইমেজ, তাহলে এটা সাইজ হবে। আর যদি আপনি এটাও ছোট বড় করতে চান, এই যে এখান থেকে ধরে ছোট বড় করা যাবে, ঠিক আছে, কিন্তু আপনার যে ছবি ফেটে যাবে, কারণ এটা আবার এখান থেকে আমরা মিডিলিং করে নিতে পারবো, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে এটা সেন্টারে চলে আসলো। এখন এখানে এইভাবে এই যে এগুলো বলছে অল্টার টেক্সট মিসিং করা যাবে না, তাহলে এটা এসইওর জন্য, তাহলে এটাও খারাপ। এসইওর কতগুলা ইয়ে আছে, মানে ভাই সাইটে কাজ করা মানে মানে সোজা বললেও সোজা না, এগুলো সবগুলো মেনটেন করতে হবে আসলে। একটা পোস্ট লিখার মতো লিখতে হবে, তাইলে তো সেটা র্যাঙ্ক করে। এখন দেখেন এই যে একটা এখানে 85 থেকে 86 এ আসলো। এখন আবার যদি আবার একটা ইমেজ, আরেকটা ধরেন এখানে সাপোজ দিলাম, ইন্টার দিলেও হবে অথবা ওখান থেকে প্লাস করলেও হবে। এখন আবার ইমেজ না ইমেজ, ইমেজে ক্লিক করলাম, এখন মেটা লাইব্রেরি, এখানে আসার পর এখান থেকে নিব, এটা এটা তো আছে, এখন এটা আবার কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন এটাতে দিলাম, দিয়ে সিলেক্ট। এখন 88 দেখেন, এখানে 88 বেড়ে যাচ্ছে না, 88। এখন আরো একটা যদি দিই 90 প্লাস হয়ে যাবে প্রায়। এখানে এখানে বড় করতে পারি ইচ্ছা করলে, আমার ইচ্ছা মতো ছবি এবারে মিডিলিং করে দেব। আর এখানে আবার এখানেও আমরা এসইও এটা করে নেব। এটা সবচেয়ে বেটার হয় যে এখান থেকে আমার এই ইমেজ আছে, এখানে সরাসরি এটা করা, এই যে এখানে আমার ইমেজ ক্লিক করব, চলে যাচ্ছে ক্লিক করলে, এখানে নিচে যাই, রিপ্লেস, এখানে রিপ্লেসে ক্লিক করবেন, তারপর এখানে যে এখান থেকে আমার এই জায়গাতে আমরা চেঞ্জ করে দেবো, ওই যেটা ইয়াটা দিয়েছি এসইওর জন্য, তাহলে এটা এখানে করাটা বেটার। এখন আমাদের আরেকটা নিয়ে আসি, আরেকটা নিয়ে আসি। এটা কিন্তু আবারও বলছি এই রিলেটেড না, পোস্ট আমি জাস্ট দেখাচ্ছি তাড়াতাড়ি দেখানোর জন্য, তাড়াতাড়ি বলতে মানে আমি তো এটা সাজিয়ে রাখিনি, করতে গেলে আস্তে আস্তে ইমেজ তৈরি, এটা তো অনেক সময় লেগে যাবে। ইন্টার ইমেজ, ইমেজ আপলোড, আপলোড সিলেক্ট, কোনটা, এটা অন্য ফরম্যাটের আসবে না, এগুলো ফরম্যাটের জন্য এটা অনেকগুলো দিবেন আপনাকে, এখানে অন্যটা নিই, সেভ অ্যাজ, বড় হয়ে গেল, ভিডিও বড় করবো না করতে লাগে বড় হয়ে গেল, ইমেজ, এখানে ডিজাইন আপলোড, এবার আসিস, হ্যাঁ এবার ঠিক আছে। এগুলো তো বলছি এই জায়গাতে করবেন, কপি করে এই জায়গাতে পেস্ট করবেন, এগুলা আগে তো কপি নিয়ে নেবেন। এই যে দেখেন 90 হয়ে গেল। ভাই বলেন আপনারা, আমরা কি স্কোর তুলতে পারছি? লাইভে কিন্তু স্কোর তুলে আপনাদেরকে দেখাই দিলাম একদম সব ভাবে যে 90। আর যে ছবি দিতেই থাকবেন আপনি, বেড়ে যাবে এরকম কিছু না। আপনার এখানে কন্টেন্ট যদি আরো 3-4 হাজার কন্টেন্ট হতো, 3,000 3-4 হাজারের মতন মানে ওয়ার্ড, তাহলে দেখবেন এখানে 92 93 বা 4 হয়ে যেত। আর 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 এখানে ইমেজ হলো 3টা করলাম, এখানে এখানে আরেকটা দিয়ে দিই লাস্টে, সেটা কনক্লুশন, কোনটা দিব জানেন কনক্লুশনে, এটা ওখানে 3টা দিয়েছি আর এখানে আমি সর্বোচ্চ 4টা ইউজ করতে বলছি, মানে সর্বোচ্চ মানে সর্বনিম্ন বলেছি।
এখন মিডিয়াতে যে আমরা ওই যে ফোকাস কিওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো কনক্লুশনের নিচে। এখানে ফোকাস কিওয়ার্ডে একটা থাকবে, ফোকাসে যে ফোকাসে যেটা বলছি আপনাদেরকে আবারও দেখাই দিয়ে যে এখানে ফোকাসে আমরা একটা ইমেজ করে রেখেছিলাম, যেটা পোস্টে, যে পোস্টে ফোকাস, এই ফোকাস মানে প্রথমে যেটা দিয়েছিলাম ফিচার্ড, ফোকাস বলছে ফিচার্ড, ফোকাস কিওয়ার্ড, আর এটা হলো ফিচার্ড ইমেজ। তো ফিচার্ডে এখানে দিয়ে রেখেছি, এটা আপনারা এখানে থাকলো, আর এখানে একটা কনক্লুশনের মধ্যে আরেকবার মেরে দেবো ডাবল। ঠিক আছে, এটুক খালি করব, তার মানে যে স্কোর বেড়ে যাবে আরো ইমেজ যোগ করলে তা না। স্কোরে 4টা করলেই আর এই কাজগুলো করলে হয়ে যাবে। আর আর্টিকেল আরেকটু বড় করলে আপনার এখানে স্কোর আরো বেড়ে যাবে। 90 মানে অনেক প্লাস পয়েন্ট, অনেক, মানে এটা আপনার অনেক ভালো একটা এসইও। ঠিক আছে, এটা হলো আপনার খেয়াল রাখা লাগবে। এই এসইও গুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। অ্যাডিশনাল এর মধ্যে এইটুক, এটা কোনো বিষয় না, আবার এগুলো কোনো বিষয় না, এই দুই একটা, এটা কোনো বিষয় না। আমরা সব পারফেক্টলি অলরাইট করে ফেলেছি। এখন আমাদের আরেকটা বিষয় খালি এখানে করা লাগে, এই যে এখানে আমরা যাব, এখানে যে এখানে তো আমাদের অল্টার টেক্সট তো আছে দিয়েছি আমরা, আর এখানে আমাদের হলো ল্যাঙ্গুয়েজ ইয়াগুলো ঠিক আছে। পোস্টে, যে পোস্টে যাব আমরা, পোস্টের মধ্যে ফিচার ইমেজ তো আছে, পাবলিশ, লিঙ্ক, অথর, ডিসিশন, এখানে ক্যাটাগরিজ, যে ক্যাটাগরিজ আমাদের ক্যাটাগরি সিলেকশন করে দিতে হবে, এটা আমার কোন ক্যাটাগরিতে আছে। সাপোজ এটা ওয়েট লস, যদি এখান থেকে আমরা ক্যাটাগরি আমরা একটা লিখে দেবো, যেখানে ওয়েট লস যদি আমার নতুন ক্যাটাগরি হয়, আর পুরাতন হলে এখানে দেখাবে, যদি আগে অ্যাড করা থাকে তাহলে এখানে দেখাবে ওয়েট, ধরেন সাপোজ ওয়েট লস। এখন ওয়েট লস দিয়ে এন্টার দিয়ে দেবো। ঠিক আছে, এন্টার দিলেই এখানে চলে আসবে, বা অ্যাড ক্যাটাগরি ক্লিক করলে এখানে চলে আসবে। তাহলে এখানে সিলেকশন থাকলো। এখন আমাদের কি করব, এরপরে ট্যাগ, ধরেন এটা এটা কি রিলেটেড সেই ট্যাগ গুলো আমাদেরকে দিতে হবে। এই ট্যাগ গুলো কোথায় পাবো, এগুলো কিন্তু আমাদের গুগলে সার্চ দিলে আমরা, এই যে সাপোজ এখানে ওয়েট লস, এর আগে কিওয়ার্ডস ইয়া দেখেছি আমি কিওয়ার্ড গুলা রিসার্চ করা, তাহলে এই সিরিয়ালে সবগুলাই কিন্তু আমরা করতে পারবো। এই সবগুলো আমরা কপি ইয়া করব, করে নোটপ্যাডে একটা নিয়ে এখানে আমরা দিয়ে দেবো। তাহলে এখানে আমরা এগুলো দিয়ে দিতে পারবো এই ট্যাগ গুলা। তাহলে এখানে আমরা দুই একটা লিখে দিই, জাস্ট যদি আমরা লিখি তাহলে কি করব, এখানে সাপোজ এখানে যদি লিখে এইভাবে দেখাই আমরা, ওয়েট লস, ওয়েট লস, তারপরে ওয়েট লস, WEIGHT, ওয়েট লস টিপস, এরকম করে যেই কটা হবে, ধরেন দুইটা করলাম, দুইটা এখানে কপি করব, একটা করে কমা দিব, দিয়ে আমরা এখানে এখানে জাস্ট পেস্ট করে দেবো। দেখেন এই সিরিয়ালে চলে আসবে সব। এখন এইভাবে আমাদেরকে সব বেশ কিছু আমরা ট্যাগ এখানে ইউজ করব। আর এখানে আমার লেআউট বলতে সাইড বার, এই পোস্টে আমার সাইডে ডান সাইডে কি সাইড বারটা দেখাবে কিনা, যদি কোনোটার প্রয়োজন না হয় তাহলে নো সাইড বার, তাহলে আমার এখানে এর পাশে ডান পাশে সাইড বার দেখাবে না। আর ডিফল্ট থাকলে সাইড বার এগুলো আসবে। ফুটার উইজেট মানে নিচে ফুটার দেখাবে কিনা, যদি কোনোটাই ফুটার না দেখতে চাই তাহলে আমরা জিরো উইজেট দেবো, আর ডিফল্ট থাকলে নর্মালি ফুটার দেখাবে। আর কন্টেন্টের জায়গাতে ফুল উইডথ, এটা ফুল ওয়াইড যদি চাই এটা। আর যদি এই যে কন্টেন্ট টাইটেল, যদি আমার টাইটেলটা এটা না দেখাতে চাই এই মাথাতে, তাহলে কন্টেন্ট টাইটেল ডিসেবল, তাহলে এটা বাদ দিয়ে শুধু দেখাবে এগুলো সব, এইগুলা এই কাজগুলো এটাই। আর এর মানে জাস্ট সবগুলো দেখিয়ে দিলাম যাতে আপনারা সব সম্পূর্ণ বুঝতে পারেন। এখন আমাদের এখানে জাস্ট হলো এই যে পাবলিশ, পোস্ট ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে, এই যে পাবলিশ। আমাদের সব কাজ করার পরে আমাদের এটা পাবলিশ করাটা বেটার। তাহলে আর যদি আগে থেকে পাবলিশ করে দিই সেটা এসইও ইয়াটা হলো না, আমাদের সম্পূর্ণ কাজ করার পরে পাবলিশ করাটা বেটার। এই যে এখানে ভিউ, এখন যদি আমরা এখান থেকে একটা নিউ ট্যাবে ওপেন করি, আমরা এই পোস্টটা করলাম এবং সম্পূর্ণ এসইও করলাম পারফেক্টলি অলরাইট। হ্যাঁ, মানে পারফেক্ট এসইও করলাম, শুধু এসইও করলাম না, পারফেক্ট, এবং লাইভ আপনাদেরকে এটা করে দেখিয়ে দিলাম আমি, যাতে আপনারা, মানে আমি করতে, মানে করে দেখালে তো আপনাদের কনফিডেন্সটা আসবে, না হলে তো আপনারা বুঝতে পারবেন না যে আমি শুধু, মানে এ দেখালাম শুধুমাত্র ইমেজ গুলা, এখানে ওখান থেকে ইমেজ গুলা নিলেন, আবার এটা নিলাম, কিন্তু কোনটা কি কাজ করলেন সব কিন্তু পারফেক্ট ভাবে দেখে দিলাম। এরকম করে ধরেন এখন পোস্টটা চলে আসবে সিরিয়ালে, এবং আমি বলেছি এফএকিউ, প্রোজ এন্ড কনস কোথায় হবে, প্রোজ এন্ড কনস হবে কনক্লুশনের উপরে, আর এফএকিউ হবে লাস্টে একদম, এই সরি, হ্যাঁ ঠিক আছে, এফএকিউ লাস্টে হবে, এই দুইটা আপনারা খেয়াল করবেন। এখন তাহলে এই সম্পূর্ণ কাজটা আমরা করে ফেললাম। আর একটা কাজ আছে, সেটা হলো এখন আমরা এই যে ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসলে এই যে পোস্টে ক্লিক করলে আমরা পোস্ট গুলো দেখতে পারবো। আর এখান থেকে ক্যাটাগরি আমি বলছি ওইখান থেকে আপনারা করতে পারেন, যেখান থেকে পোস্টের মধ্যে থেকে ক্যাটাগরি, অথবা এখান থেকে ক্যাটাগরি আপনারা এখানে করে দিতে পারেন। এই যে ক্যাটাগরি ক্লিক করলে ক্যাটাগরি গুলো চলে আসবে, এখানে লিখলে চলে আসবে এখানে ক্যাটাগরি। আর এখানে একইভাবে আমরা যদি পেজে যাই, তাহলে পেজ গুলো আমরা ক্রিয়েট করে দিতে পারবো। এই যে পেজ, এখন পেজের মধ্যে দেখেন অ্যাবাউট আস, কন্টাক্ট, এই যে কন্টাক্ট আস, এগুলো তো আমরা করেছি তাই না। এই যে এখানে আমরা আমরা একটু মানে সাইটে চলে যাই, একটু সাইটে আসি।
এর আগে আমি দেখাইছি যে এগুলো সব এই যে মানে এগুলো মেনু করা সবকিছু করা, তাহলে আমরা এইভাবে কিন্তু সব পোস্ট গুলা দেখতে পাচ্ছি। এখন এই যে পোস্ট যেগুলো হবে সেগুলো কিন্তু এইভাবে আসবে। আর এখানে আমাদের যে কাজটা আরেকটা আছে সেটা হলো এই যে এটা ওপেন করলাম, তো এখানে কাস্টমাইজ, আবার অথবা এখান থেকে কাস্টমাইজটা পেতাম আমি। এই যে এখানে আমার অ্যাপিয়ারেন্সে আই, যাই হোক এখানে আসছে না এখন, এখন এগুলো একটু মানে দেরি করছে, যে আস্তে সব ঘুরছে, শুধু বলছি না এই সাইটটা ভারী খুব। তো এখানে জাস্ট একটা আমি সাইটটা ওপেন করে এখানে কাস্টমাইজে ক্লিক করলে কাস্টমাইজ চলে আসবে, কোনো এটা চিন্তা করার বিষয় নাই। অনেকভাবেই করা যায়, যেভাবে কাজ আমরা করতে চাই ইচ্ছা মতো করতে পারি। অ্যাড নিউ, এটাতে আমরা এগুলো আমরা একটু ক্লোজ করে নিই, এগুলো এআই ডিটেক্টর, এগুলো একটু ক্লোজ করে নিই, শর্ট হয়ে যাক। কথা শুনতে পাচ্ছেন তো সবাই? এখানে এখন উইজেট, এই জায়গাতে আমরা ছোট্ট কিছু বিষয়, একজন কথা বলেন। আচ্ছা যাই হোক, কথা বলবেন না বলবেন আপনাদের ব্যাপার। এখন এই সাইট সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটি গেলে আমরা এখান থেকে যে সাইট আইডেন্টিটি এই জায়গাতে আমরা এই কথাগুলো লিখে দিতে পারি। হাইড করলে হাইড, এখানে ক্লিক করলে তাহলে এটা দেখাবে। আর এখান থেকে আমরা সাইট লোগো, এখানে যদি ক্লিক করে সাইট লোগোটা আমরা দিয়ে দিতে পারি। সাইট লোগো দিলে এখানে চলে আসবে। আর এখানে সাইট আইকন লোগো দিলে এইখানে আমার শো করে, এই যে এখানে এখানে ওয়ার্ডপ্রেস এরিয়াটা আছে, ওপরে দেখবেন, ওপরে এই ওয়ার্ডপ্রেস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, ভিডিওর উপরে আছে, এখানে ওয়ার্ডপ্রেসের ছোট্ট করে আইকন আপনার চলে আসবে। আর এখানে লেআউটে গেলে আপনার এখানে এই যে কন্টেনার কিভাবে হবে এই জিনিসগুলো আপনারা করতে পারেন, সাইড বার, ফুটার বার। এখানে আমার কাজ হলো কালার, এই যে কালার, এই কালার গুলা হলো এই প্রত্যেকটা দেখবেন বডি, এটা এক একটা বডি, এটা বডির কি কালার হবে সেখান থেকে আমরা দিতে পারবো, লিঙ্কের কি কালার হবে এখান থেকে এগুলো চেঞ্জ হবে। এটা আলাদাভাবে দেখানোর কিছুই নাই, জাস্ট হলো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই জায়গাতে এগুলো আছে। টপ বার, এখানে টপ বারে যেটা থাকবে সেই টপ বারের কালারটা এখানে আসবে। হেডারে যে কালার থাকবে সেটা আসবে। টপ বার বলতে প্রথমে একটা বার থাকবে সেটা টপ বার, এর হেডার একটা, মানে এক একটা এক এক বার এখানে প্রাইমারি নেভিগেশন, এই যে নেভিগেশনের এই যেগুলো হলো নেভিগেশন, একটা নিচে যেগুলো আছে সেগুলো নেভিগেশনে হবে। বাটন, এগুলো এক একটা বাটনে কি কালার হবে, যেরকম বাটন থাকে। কন্টেন্ট, ফর্ম, এগুলো সব কালার। তারপরে এখান থেকে আমরা ব্যাকে যাব, এখানে টাইপোগ্রাফি, ওটা হলো কালার, আর এটা ছিল টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিতে হলো ফন্ট, এখানে বিভিন্ন ফন্ট থাকে। তারপরে এই ফন্টের হলো বোল্ড হবে না আইটালিক হবে, তারপরে কত মোটা হবে, মানে বোল্ডটা আবার কত মোটা হবে না চিকন হবে, সেই বিষয়গুলো এখানে যে অ্যাড ফন্ট যদি করেন এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট অ্যাড করে নিতে পারি, এখান থেকে এগুলো করতে পারি। আর এখানে আবার অ্যাড ফন্ট আরো করতে পারি এখান থেকে। আর এখানে টাইপোগ্রাফি একটু ক্লিক করলে কোনটা চাচ্ছি সেটা আমরা প্রথমে, সাপোজ হলো বডি, বডি চাইবো, তাহলে বডি আমরা এখানে ক্লিক করলাম। এখন বডির আমরা কি ফন্ট দিব সেগুলো আমরা এখান থেকে সব চুজ করে নিতে পারি। এই যে ওয়েট কত, এটা হলো কি হবে, আপার কেস হবে না লোয়ার কেস হবে, ফন্ট স্টাইল কেমন হবে, কত সাইজ হবে ফন্ট, লাইন হাইট কেমন হবে, এগুলা। আবার যদি আরেকটাতে চাই আমরা অ্যাড টাইপোগ্রাফি আরো অ্যাড করি, এখান থেকে যদি আমি হেডার নিই, এখন হেডারের যদি চেঞ্জ করি, বা টাইটেল বা ডিসক্রিপশন, আবার যদি প্রাইমারি মেনু, এই মেনুর আইটেমে যদি এই যে মেনু যদি আমার কেমন কি কালার হবে, বা কেমন কি, সরি কালার বলছি, এখানে কি ফন্ট হবে, তারপরে এটার কত ফন্ট ওয়েট হবে, 600 না 900, যত বেশি দিব তত বোল্ড হবে বেশি, 900 দিলে 900 এরকম বোল্ড বেশি হবে। এরকম করে আমরা এগুলো সাইজ গুলো করে নিতে পারি। আরো যদি অ্যাড করি তাহলে অ্যাড টাইপোগ্রাফি আরো কিছু, কোনটা নিব, যদি ফুটারের নিতে চাই তাহলে একটু নিচে নিচে নেমে যে ফুটার, বাটনের যদি নিতে চাই বাটনের, আলাদা আলাদা করে আমরা প্রত্যেকটারই এখানে অ্যাড টাইপোগ্রাফি করব, করলে আমরা চলে আসবে। আর প্রত্যেকটাতে আমরা এই যে দেখেন বোল্ড দিলাম 600, এগুলো একটু মোটা হয়ে গেলো, এরকম করে আমরা দেখে দেখে করব। তারপরে এখানে পাবলিশ করে দিতে হবে, যেটাই কাজ করব পাবলিশ দিয়ে আমরা আবার ব্যাকে আসবো। টাইপোগ্রাফি হলো জেনারেল, জেনারেলের মধ্যে এখানে কিছু হাত দেওয়ার দরকার নাই, মেনু তো আমরা করেছি এর আগে, মেনুটা ক্রিয়েট করেছি। আর উইজেটের জায়গাতে আমাদের এই যে রাইট সাইড বারে কি কি আছে বা থাকবে সেগুলো আমরা যে গট ইট। তো রাইট সাইড বারে ধরেন এখানে আমার রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট পোস্ট, এগুলো যদি আমি এখান থেকে বাদ দিতে চাই তাহলে এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। আবার নতুন কিছু অ্যাড করলে যে এখান থেকে প্লাস আইকন থেকে অ্যাড করতে পারবো ইচ্ছা করলে। ঠিক আছে, এইভাবে আমরা কাজগুলো করতে পারবো। আবার সোশ্যাল মিডিয়াও যদি কারো অ্যাড করতে চাই, ধরেন সাপোজ এখানে সোশ্যাল মিডিয়া করতে চাই, তাহলে প্লাস আইকন ক্লিক করলাম, এখানে সোশিয়াল সোশিয়াল আইকন, এই যে সোশ্যাল আইকন বলে ক্লিক করা লাগবে, সোশ্যাল আইকনে ক্লিক করলাম। এখন সোশ্যাল আইকন থেকে যে প্লাস করতে হবে, প্লাস, ঠিক আছে, প্লাস করলে এখন এখানে যদি আমি করি ফেসবুক, ফেসবুক ফেসবুক ক্লিক করলাম, এখানে ফেসবুক, ফেসবুক চলে আসলে এখন এই ফেসবুকে ক্লিক করতে হবে, ক্যান্সেল। এই ফেসবুকে ক্লিক এখানে থাকলে এখানে আসবে, এই যে ধরেন সাপোজ
www.facebook.com এটা দিয়ে ইন্টার দিলাম, দিয়ে আপনার স্ল্যাশ দিয়ে আপনার এখানে তো সাইটের ঠিকানায় দিতে হবে, দিয়ে আপনার এখানে ইন্টার দিবেন, তাহলে এটা অ্যাড হলো। আবার যদি অ্যাড করতে চাই এখানে সাপোজ ইনস্টাগ্রাম এখানে আসলে ইনস্টাগ্রাম, তাহলে ইনস্টাগ্রাম আবার চলে আসলো। এখন ইনস্টাগ্রামের আবার কি করব, এখানে আবার ক্লিক করব, এটা ক্যান্সেল রাখবো, লিভ আসবো না, এখানে আবার instagram.com স্ল্যাশ দিয়ে আপনার যেটা সাইট এরিয়া সেটা দিবেন, আপনার প্রোফাইল এরকম করে সিরিয়ালে থাকবে। দেখেন এখানে এখন পাবলিশ করলে এগুলো আবার এখানে অ্যাড হবে, এই যে নিচে এই যে এখানে অ্যাড হচ্ছে। এই জায়গাটা আমি সাইড বারে নিলাম বলে, আবার যদি ফুটারে নেন তাহলে ফুটারও একইভাবে এইটা আমাকে নিতে পারবো, এই যে আবার এই হেডারেও নিতে পারবো এখানে টপ বারে। তো এইভাবে আমরা এখানে সবগুলা ইউজ করতে পারি। আমি জাস্ট কনসেপ্টটা বুঝালাম, আপনারা দেখে দেখে করবেন। এখন দেখেন এখানে আমার এই যে ফুটার উইজেট, এই যে এখানে উইজেটের মধ্যে ফুটার উইজেট, এই যে হেডারে তো হেডার আছে, এখানে হেডারের মধ্যে যদি কিছু অ্যাড করেন তাহলে এখানে আবার হেডার অ্যাড হবে। এখানে তো হেডার এখন নাই, ঠিক আছে। এখানে যদি হেডারের মধ্যে আপনি কোনো একটা বাটন করতে চান, তাহলে ধরেন একটা বাটন আসলো, তাহলে এই বাটনটা যদি এখন আপনি এই বাটনে ক্লিক হেয়ার যদি কোনো কিছু এখানে লিখেন অর্ডার, ধরেন সাইন ইন, SIGN সাইন ইন এখানে করলাম, করে এখন পাবলিশ দিলাম, তাহলে আপনার এখানে এটা আপনার আবার হেডারে চলে আসবে। এরপরে আসুক, এখানে আমি ব্যাকে যাব, এই যে ফুটার, এখন ফুটার যদি আমরা তৈরি করতে চাই, ফুটার নিচে নিচে আমার কি কি হবে, এখান থেকে আমার অন্যান্য ফুটার আপনারা একটু আইডিয়া নেবেন, নিয়ে এখান থেকে আপনারা দিয়ে দিবেন। এখানে আমার সোশ্যাল মিডিয়া আইকনও থাকতে পারে, এখানে আমার হলো রিসেন্ট পোস্টও থাকতে পারে, রিসেন্ট ধরেন পোস্ট, এখন লেটেস্ট পোস্ট এখানে আসলো, তাহলে লেটেস্ট পোস্ট আসলো, এটা লেটেস্ট পোস্ট এখানে তখন শো করবে। আবার কয়টা আমি আনিব, যদি 5টা নিই এখানে আবার পাবলিশ করব, 5টা নিলে এই 5টাই আমার আসবে, এই যে 2 3 4 যে কটা নিব এখান থেকে সিরিয়ালে এই যে নিচে আসবে, দেখেন এখানে। এখন আরেকটা নিব এখানে 2 নাম্বার, তাহলে এখানে 2 নাম্বার শো করবে এরকম সিরিয়ালে। 3 নাম্বার নিব, এখন 3 নাম্বার এখানে আসবে। এরকম করে আমাদের বারগুলা এইভাবে নিতে পারি। আর এখানে আমার এই যে সাইন, এই যে হেডার বললাম না, হেডার নিলাম আমরা একটা বাটন উল্লেখ করলাম, এখানে সাইন ইন, এই যে এখানে এইভাবে চলে আসলো। এভাবে আমরা যদি আবার ওই জায়গাতে যেতে চাই, তাহলে এই যেখানে ক্লিক করলে ওই জায়গাতে আবার চলে আসলো। এডিট করতে হলে এই যে এখানে এডিট করলে ওই জায়গাতে চলে আসবে। আর এই জায়গাতে যদি রিসেন্ট এই জায়গাতে এডিট করি, এখানে আবার সরাসরি এখানে চলে আসবে, দেখেন সার্চের জায়গাতে যদি যেতে চাই এরকম করে। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এখানে এই কাস্টমাইজের জিনিসগুলো আমি আপনাদেরকে আবার দেখাই দিলাম এই কারণে, যে এখানে ফুটারেও এইগুলো আমরা উল্লেখ করে দিতে পারবো। তাহলে এই মোটামুটি কাজ আমাদের দেখানো হয়ে গেল কাস্টমাইজও। আর এখানে উইজেটের মধ্যে এগুলো পেলাম। হোম পেজের মধ্যে এই যে সিরিয়ালে আমাদের পোস্ট না এসে যেটা আসবে লেটেস্ট পোস্ট এখানে দেওয়া আছে বলে এই যে এখানে পোস্ট আসছে, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, আই থট, এরকম করে আরো পোস্ট আসলে সিরিয়ালে আসছে, পোস্ট আসছে। আর যদি স্ট্যাটিক পেজ দিই, স্ট্যাটিক পেজ দিয়ে আমার এখানে কি করব, হোম পেজ, এখানে যদি আমি আমার যে কোনো একটা পেজ দিই, বা যেটা আমি চেক আউট পেজ দিলাম, অ্যাবাউট আস পেজ দিলাম, তাহলে ওইটা আসবে আগে। হ্যাঁ, কিন্তু আমি এখানে কি করব, মানে হোম পেজ একটা তৈরি করে তখন সেই হোম পেজটাই দিব। হোম পেজটা তাকে ডিজাইন করতে হবে, তাই না? ডিজাইন করে তখন আপনি করতে পারেন। যেভাবে আমরা তৈরি করলাম পোস্ট, সেভাবে আপনারা হোম পেজ অন্যটা আইডিয়া দেখে এরকম করে আস্তে আস্তে করতে পারেন। যেখানে ওই যে বললাম হেডার দিতে, তারপরে আপনি কি লেখা দেবেন, ইমেজ নিলে ইমেজ অ্যাড করবেন, সবকিছুই আপনারা ওইভাবে করবেন। ইমেজ নিবেন, তারপরে মানে এই লেটেস্ট পোস্ট হোক যেটাই হোক, এগুলো সব এভাবে হোম পেজ গুলো তৈরি করা ইয়ে করবে। এগুলো মানে আহ, মানে নর্মাল কাজ বলতে নর্মালও না, আবার হলো ধরেন আপনি একটু ভিডিও দেখে কোনোটা আপনারা করতে পারেন, কারণ পেজ তৈরি করা মানে নতুন করে দেখানোর কিছুই নাই। এগুলা মানে আপনি কি দিবেন আপনার পেজে, এটা ধরেন সম্পূর্ণ আপনারই ব্যাপার। আর লেটেস্ট পোস্ট থাকলে আপনার শুধুমাত্র পোস্ট গুলো সিরিয়ালে লেটেস্ট আসবে। এই সম্পূর্ণ হয়ে গেল ই কমার্সে। এখানে আর কিছু নাই, এখানে কোনো কিছুর প্রয়োজন নাই, এগুলো সব ঠিক আছে। এখন আমাদের কাজগুলো মোটামুটি সব কমপ্লিট। আমরা হলো এসইওর আগেও ক্লাস করছি, আরো এসইওর একটা ক্লাস আবার করব, অফ পেজ এসইও, তাহলে আমাদের ইয়াটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা বারবার করে ভিডিও দেখবেন ভালো মতো, আর দুই একটা প্রশ্ন থাকলে করে নিতে পারেন। ভিডিও ইয়া অনেক লং হয়ে গেছে, শেষ করে দেবো।